আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বই ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা, লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। পৃষ্ঠা 228। পঞ্চম প্রসঙ্গ, বিশুদ্ধ হাদিস সর্বযুগে সকলের জন্য জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে যা কিছু বর্ণিত হবে তা আমাদের জন্য আকীদা ও শরীয়তের দলিল ও প্রমাণ। হাদিসের এ প্রমাণ্যতা ও মানার আবশ্যকতা সব মানুষের এবং সর্বযুগের জন্য প্রযোজ্য, আর তার ক্ষেত্রেও সব কিছুকে শামিল করে, হোক তা একান্ত ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় দণ্ড ও বিধান, আন্তর্জাতিক নীতি ও আইন, কিংবা রাজনীতি ও সমরনীতি। এগুলোর ব্যাপারে সালাফদের মধ্যে কোনরূপ ভিন্ন মত ছিল না কখনো। আর কোরআন ও সুন্নাহর ভাষ্য অনুযায়ী তা সুস্পষ্ট। এর বিপরীতে আধুনিক পশ্চিমা সভ্যতার অনুসারী ও তাদের দ্বারা প্রভাবিত সেকুলার একটি গোষ্ঠী অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদিস এসেছে তার কোনোটির মাধ্যমে বিধিবিধান সাব্যস্ত হয়, আর কোনোটির মাধ্যমে বিধিবিধান সাব্যস্ত হয় না। এভাবে তারা শরীয়তের স্বতঃসিদ্ধ এক বৃহৎ অংশকে বিতর্কিত করার অপপ্রয়াসে লিপ্ত হয়। উক্ত বিষয়টির আলোচনা নিম্নে বিস্তারিত পেশ করা হলো। এই আলোচনাটির জন্য দ্রষ্টব্য ইয়ানবুল গিয়াইতিল ফিরকিয়া 557। 1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসের ব্যাপারে মৌলিক নীতি। ইসলামী শরীয়তের সুনির্ধারিত নীতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে তা ওহী হিসেবে এসেছে, তা শরীয়ত প্রবর্তনের জন্য এসেছে, তা দ্বারা দীনদারিতা ও অনুসরণ উদ্দেশ্য। আর তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলিল প্রদান ও গ্রহণের অন্যতম নীতি হচ্ছে হুকুম বা বিধিবিধান বের করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা এসেছে তার উপর নির্ভর করা। ইতিপূর্বে প্রথম প্রসঙ্গে হাদিসের প্রামাণ্যতা, হাদিস ওহী হওয়া, হাদিস সংরক্ষিত থাকা, হাদিসকে আকলের উপর প্রাধান্য দেওয়া সংক্রান্ত আলোচনায় যত প্রমাণাদি এসেছে সবই প্রমাণ করছে যে হাদিসকে কোনো প্রকার ভাগ না করে জীবনের সর্বক্ষেত্রে আমলের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক। পূর্ববর্তী সালাফে সালিহিনদের কেউই এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেননি বা বলেননি যে এ হাদিস দিয়ে শরীয়তের বিধান সাব্যস্ত হবে না বা এ হাদিস দিয়ে সাব্যস্ত হবে। তারা হাদিস বিশুদ্ধ হলেই তা সকল জায়গায় প্রমাণ হিসেবে নিয়েছেন। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের প্রকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদনের ক্ষেত্রে আসল মূলনীতি হচ্ছে তার সবই শরীয়তের প্রমাণ ও মানা আবশ্যক। আর সেসবের নাম হচ্ছে as-সুন্নাতুন নবাবিয়াহ। এটি এমন উৎস যা হুকুম, আহকাম তথা বিধিবিধান সাব্যস্ত করার উৎস, আর তা থেকে তাশরী বা শরীয়তের বর্ণনা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও তার নির্দেশ অনুসরণ করা সংক্রান্ত যত নির্দেশ কোরআন সুন্নাহে এসেছে তার প্রকৃতি ব্যাখ্যা করে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার নির্দেশকে মেনে চলতে সার্বিক ও নিঃশর্তভাবে নির্দেশ দিয়েছেন। তিনি এই নির্দেশটি কোনো কিছুর সাথে শর্তযুক্ত করেননি, যেমনভাবে তিনি আল্লাহর কিতাবের অনুসরণের নির্দেশ দিয়েছেন। জামিউ বায়ানিল ইলমি ওয়াল ফাদলিহি 2-366। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সেসবের ব্যাপারে মূল কথা হচ্ছে তা আমাদের জন্য শরীয়ত হিসেবে প্রবর্তিত, তবে কখনো কখনো এর কিছু ব্যতিক্রম দেখা যায়। তাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কর্মের অবস্থা বর্ণনা করা সমীচীন। এ ব্যাপারে বিস্তারিত দেখা যায় মুহাম্মদ আল আশকার আল আফআলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দালালাতুহা আলাল আহকামিশ শারিয়াহ
এক, শরীয়ত প্রবর্তনের জন্য সংগঠিত কার্যক্রম যা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রবর্তন করতে চেয়েছেন, যেমন সালাত, যাকাত, সওম, হজ ইত্যাদি, তা কখনো ওয়াজিব হয়, আবার কখনো কখনো মুস্তাহাব হয়। 2, প্রকৃতিগত কার্যক্রম যেমন ওঠা বসা, খাওয়া, পান করা ইত্যাদি, যা কেবল প্রকৃতিগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে থাকবেন, কারণ তিনি তো মানুষ। সুতরাং এগুলো শুরুতেই শরীয়ত প্রবর্তনের জন্য নয়, যদিও তা মুবাহ বা জায়েজ হওয়ার প্রমাণ বহন করে। 3, সাধারণ অভ্যাসবশত সংগঠিত কার্যক্রম তা এমন সব কর্মকাণ্ড যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত করে থাকবেন, যেমন তার খাওয়া দাওয়ার অবস্থা, ঘুমের অবস্থা, জাগ্রত অবস্থা, যেমন তিনি কদু খেতে পছন্দ করতেন, পেটে পাথর বেঁধে ঘুমাতেন, কটন পরিধান করতেন ইত্যাদি। এগুলোতে তার জাতির অনুসরণ করেছেন। এগুলো দ্বারা সওয়াব বা নৈকট্য অথবা ইবাদত কোনোটি প্রমাণিত হয় না। 4, ইজতিহাদি কার্যক্রম, যেসব কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইজতিহাদ হিসেবে করতেন, যাতে সরাসরি কোনো ভাষ্য আল্লাহর কাছ থেকে কখনো এসে পৌঁছেনি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসছে। 5, নিজের একান্ত কিছু কার্যক্রম যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত ছিল, যেমন 9 জন স্ত্রী রাখা, তার রেখে যাওয়া জিনিস দিয়ে বরকত গ্রহণ। এগুলোতে অন্য কেউ অনুকরণ হারাম হবে। 6, অপারগকারী কার্যক্রম, যেমন অলৌকিক বিষয়াদি যা নবীর হাতে সংঘটিত হয়েছে, তা অনুসরণের কোনো সুযোগ নেই। 3, শরীয়ত প্রবর্তনকারী হাদিস ও শরীয়ত প্রবর্তনকারী নয় এমন হাদিস সংক্রান্ত সংকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আঘাতকারী সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার হাদিসকে শরীয়ত প্রবর্তনযোগ্য ও শরীয়তের প্রবর্তনের অযোগ্য এইভাবে দুভাগ করে নেওয়া। তারপর শরীয়ত প্রবর্তনকারী নয় এমন হাদিসের পরিধি প্রশস্ত করে নেওয়া, আর যার ফলে কারো নিকট হাদিস প্রতিপালনের জায়গা থেকে সংকীর্ণ করা হয়েছে যে তারা ইবাদতের জায়গা ব্যতীত জীবনের বাকি অধ্যায় থেকে সেটাকে সংকুচিত করে নিয়েছে। তাদের এই সংকোচন নীতিকে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী ধর্মহীন সেকুলাররা লুফে নিয়েছে। যারা দিন ও দুনিয়ার মধ্যে পার্থক্য করতে চায়, সম্ভবত তাদের সবচেয়ে বড় প্রমাণ যা দিয়ে তারা এখানে হাজির হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে ভালো জানো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2363 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। অথচ ইতিপূর্বে আমরা দলিল প্রমাণাদি থেকে সাব্যস্ত করেছি যে যুগ যুগ ধরে সাহাবাই কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ সহ সব সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের গতি ছিল সকল ইমামের নিকট অপ্রতিরোধ্য এবং প্রবাহ ছিল তীব্র। তাই এভাবে হাদিসের গতি রুদ্ধ করার অপচেষ্টা করার অর্থ হচ্ছে দিন থেকে দুনিয়া আলাদা করার পায়তারা। যার কাছে সামান্যতম ইসলামী শরীয়তের জ্ঞান আছে তিনি সহজেই বুঝতে পারেন যে ইসলামী শরীয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই শামিল করে। জীবনের সকল স্থানে তার রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, পারিবারিক জীবন, দাওলাহ, রাষ্ট্রীয় জীবন, আকারাত, আদ-দাওলিয়া, আন্তর্জাতিক অঙ্গন। এইসব ইসলাম সম্পূর্ণভাবে তার নিজস্ব বিধান দিয়েছে, আর সে বিধান কোরআন ও হাদিস উভয়টি থেকেই দিয়েছে। হাদিস শুদ্ধ হওয়ার পরও সেটা থেকে আইন কানুন বিধিবিধান সাব্যস্ত হবে না এমন কথা কোনোদিন কারো মুখ থেকে শোনা যায়নি। বরং দেখা গেছে কুকুর দিয়ে শিকারের মাসালা, মৃত মাছ হালাল হওয়া, মৃত টিড্ডি হালাল হওয়া, হিংস্র দাঁত বিশিষ্ট প্রাণী খাওয়া হারাম হওয়া, নখ দিয়ে ঝাপটে ধরা প্রাণী হারাম হওয়া, স্বর্ণ ও রৌপ্যের পাত্রে খাওয়া ও পান করতে নিষেধ করা, কাফেরদের প্লেটে ধোয়ার আগে খাওয়া থেকে নিষেধ করা ইত্যাদি সবই নিঃসন্দেহে বিধিবিধান সাব্যস্তকারী হাদিসের আওতাভুক্ত।
বস্তুত বিধিবিধান প্রবর্তনকারী নয় এমন হাদিসের পরিধি যারা প্রশস্ত করেছে তারা দুটি বিষয়ের উপর তাদের এসব কথার জন্য যুক্তি পেশ করে থাকে। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। তার যাবতীয় কর্মকাণ্ড নবী হিসেবে ছিল না, ব্যক্তি মানুষ হিসেবে কিছু কিছু কাজ ছিল, যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে, অথবা কখনো কখনো তিনি একক রাষ্ট্রনায়ক, সমন্বয়ক, রাজনৈতিক নেতা, যোদ্ধা বাহিনী প্রধান, বিচারক, পিতা, স্বামী ইত্যাদি হিসেবে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সুতরাং যা কেবল রাসূল হিসেবে, নবী হিসেবে করেছেন তাই ওহী, তা গ্রহণ করা বাধ্যতামূলক। জীবনের অন্য ক্ষেত্রে যা এসেছে সেগুলো অনুরূপ নয়। তাই যদি ধরেও নেওয়া হয় যে এগুলো হাদিস, কারণ তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, তাহলেও এগুলো বিধিবিধান প্রবর্তনের জন্য নয়, কেননা তা নবুয়তের মাকাম থেকে বের হয়নি। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব কর্মকাণ্ড ঘটেছে তার সবই সরাসরি ওহীভিত্তিক হওয়া জরুরি নয়, বরং হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে ইজতিহাদ করেছেন, আর যখন তা ইজতিহাদের ভিত্তিতে হবে তাহলে তাতে ভুলভ্রান্তির সম্ভাবনা থেকে যেতে পারে। কারণ দেখা যায় বেশ কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতিহাদ করে ফয়সালা দিয়েছেন, পরে ওহী এসে তা ইজতিহাদের ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূলের এই ধরনের কর্মকাণ্ড শরীয়ত হিসেবে নয়, তা দিয়ে বিধিবিধান সাব্যস্ত হবে না। সুতরাং সেভাবে এইসব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতিহাদ করেছেন, অন্য কারোর জন্যও সেখানে ইজতিহাদ করার সুযোগ রয়েছে, যদিও কোনো ব্যক্তির ইজতিহাদ এসব স্থানে নবীর ইজতিহাদ বিরোধী হোক না কেন, তাতেও কোনো সমস্যা নেই। কারণ হাদিসে এমন যা কিছু এসেছে তা দিনদারি ও আনুগত্যের জায়গা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসল সমস্যা যেদিকে মোড় নিচ্ছে তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ নিয়ে কী অবস্থান নেওয়া হবে তা নির্ধারণ, তার সাথে জড়িত বিধানগুলো নির্ণয় করা, ওহী ও শরীয়ত তথা বিধিবিধান প্রবর্তন করতে সেটার স্থান নির্দেশ করা। বস্তুত এই সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজতিহাদ করা জায়েজ বলার সাথে সম্পৃক্ত নয়। এমনকি হাদিসকে বিধিবিধান প্রদানকারী বনাম বিধিবিধান প্রদানকারী নয় এভাবে ভাগ করার মধ্যেও নিহিত নয়। কারণ এমনভাবে ভাগ করে কেউ ভালো অর্থও নিতে পারেন। কেননা হতে পারে কোনো সুন্নাত প্রাথমিকভাবে শরীয়ত প্রবর্তনের জন্য সংগঠিত নাও হতে পারে, যেমন সেসব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি অভ্যাসগত করেছিলেন। যেমন এরকম আলোচনা আমরা পাই কাজী ইয়াদ এর আশিফা 2-149, দেহলভী এর হুজ্জাতুল্লাহিল বালিগা 1-128 গ্রন্থদ্বয়ে। তবে তারা কেউই পরবর্তীদের মতো উদ্দেশ্যে সে ভাগটি করেননি, তারা শুধু বাস্তবে যা ছিল তা তুলে ধরেছেন। মূল সমস্যা হচ্ছে এই ভাগ করার উপর নির্ভর করে একগুচ্ছ হাদিসকে বিধিবিধান প্রবর্তনের আওতা থেকে বের করে সেগুলোকে বিধিবিধান প্রবর্তনকারী নয় বৃত্তে প্রবেশ করানো, যাতে শরীয়তের কোনো নিয়ম নীতির অনুসরণ করা হয়নি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদের গতি প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখেনি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ সহ অন্যান্য কর্মকাণ্ডের সাথে ভুল ত্রুটি থেকে মাসুম বা নিরাপদ থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। একজন মানুষ যখন বর্তমান সময়ের কোনো লেখকের কর্মকাণ্ড হাদিসকে এরকম করে ভাগ করার অবস্থার দিকে লক্ষ্য করবে, তখন তার কাছে এই ভাগ করার মাধ্যমে কত বড় অপরাধ সে দিন, শরিয়াহ ও রাসূলের হাদিসের উপর করছে তা স্পষ্ট হয়ে যাবে। এ ভাগের উপর নির্ভর করে সে যা ইচ্ছা তা শরীয়তের আওতা থেকে বাদ দেওয়ার অবৈধ সুযোগ নিচ্ছে। তাদের কাউকে তাই দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত দাড়ি লম্বা করা এবং মুচখাটো করা সংক্রান্ত হাদিসকে বিধিবিধান সাব্যস্ত করা সংক্রান্ত হাদিসের আওতাভুক্ত থেকে বের করে অপর ভাগ অর্থাৎ বিধিবিধান সাব্যস্ত করে না এমন হাদিসের অধীন করার অশুভ পায়তারা করছে।
তাদের কাউকে দেখা যায় যে চিকিৎসা সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিধিবিধান সংক্রান্ত হাদিসের বাইরে নেওয়ার চক্রান্ত সাজাচ্ছে। আবার কারো কারো কাছে আরও মারাত্মক আকার ধারণ করেছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক বিধিবিধান সম্বলিত হাদিসকে শরীয়ত সাব্যস্তকারী অবস্থান থেকে বের করে দিয়ে শরীয়ত সাব্যস্ত হবে না বলার মতো দৃষ্টতা দেখাচ্ছে। এমনকি অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের কেউ কেউ দুনিয়াবি বিষয় সংক্রান্ত যাবতীয় হাদিসকে শরীয়ত সাব্যস্ত হওয়ার আওতা থেকে বের করে দিয়েছে। একথা বলে যে রাসূল তো নিজেই বলেছেন, তোমরা তোমাদের দুনিয়া সম্পর্কে বেশি জানো। উপরোক্ত সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য বেশ কিছু জিনিস জেনে নেওয়া আবশ্যক। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সংগঠিত ইজতিহাদের প্রকৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা। বিষয়টি জানার জন্য বিস্তারিত দেখা যেতে পারে মুহাম্মদ আল আশকার রচিত আফআলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দালালাতুহা আলাল আহকাম 117। তিনি বিষয়টিকে তার হক আদায় করে আলোচনা করেছেন, যদিও শাইখের কিছু বক্তব্যের সাথে আমি একমত নই। সঠিক কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইজতিহাদ সংগঠিত হওয়ার মাসালাটি স্বয়ং মতভেদপূর্ণ মাসালা, যা উসুলে ফিকবিদদের জীবনের এক বিরাট অংশ দখল করে আছে। সংক্ষেপে মাসালাটি এভাবে বলা যায় যে কারো নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইজতিহাদ সংগঠিত হয়নি। কারো নিকট তা শুধু দুনিয়াবি বিষয়ে সংগঠিত হয়েছিল। তাদের কেউ এই বিষয়ে ইজমাও বর্ণনা করেছেন, যেমন জারকাশি আল বাহরুল মুহিত 4-502, ইবনে মুফলি উসুল 4-1470, শাওকানি ইরশাদুল ফুহুল 2-217। তাদের কারো মতে তা দ্বীনি ও দুনিয়াবি উভয়টিতেই সংগঠিত হয়েছিল। আর এ মতের প্রবক্তাদের সংখ্যাই অধিক ও তা বেশি স্পষ্ট। তারপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ সাব্যস্ত করেছেন, তারাও তার ইজতিহাদকে ইসমাত ভুল হওয়া থেকে নিরাপদের অধীন করেছেন। ফলে তারা বলেছেন রাসূলের ইজতিহাদ শুরু থেকেই কোনো প্রকার ভুল হওয়া থেকে মুক্ত। আবার কেউ ইসমাত বা ভুল হওয়া থেকে নিরাপদের সীমানার বাইরে নিয়ে এসেছেন। ফলে তারা বলেছেন শুরুতে ভুল হলেও তাকে সেই ভুলের উপর প্রতিষ্ঠিত রাখা থেকে নিরাপদ করা হয়েছে। সুতরাং পরিণামের দিক থেকে তার ইজতিহাদ ভুল হওয়া থেকে মাসুম বা নিরাপদ। এই বিষয়টিকে হানাফি উসুলবিদগণ আল ওহি আল বাতিন বা গোপন ওহি নাম দিয়ে থাকেন। তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু প্রথমেই ওহি অনুসারে করেন তা হচ্ছে ওহি জাহির বা প্রকাশ্য ওহি, আর যা কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতিহাদ করেছেন তারপর তাতে তাকে সেটার উপর অবস্থান করা স্বীকৃতি প্রদান করা হয়েছে তা হচ্ছে ওহি বাতিন বা অপ্রকাশ্য ওহি। হানাফি উসুলবিদদের মধ্যে যারা এই পরিভাষাটি ব্যবহার করেছেন তাদের অন্যতম হচ্ছেন বাজদাওয়ী কানজুল উসুল পৃষ্ঠা 230, ওয়াইদুল্লাহ ইবনে মাসউদ আল মাহবুবী সাদরুশ শরিয়াহ শারহুল তালওয়ী আলাল তাওদীহ লি মান্তিক তানকিহ 2-35, আলাউদ্দিন আল বুখারী কাশফুল আশরার আন উসুলি ফখরুল ইসলাম আল বাদাওয়ী 3-305। তাই উসুলবিদদের এই অবস্থান আমাদের এই কথার প্রতি তাগিদ দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদকে উপজীব্য করে রাসূলের হাদিসের মধ্য থেকে ইজতিহাদকৃত হাদিসকে ওহী ও শরীয়ত সাব্যস্ত না করার সুযোগ নেই। উসুলবিদদের মতভেদ থাকলেও তা ইজতিহাদ সম্মিলিত হাদিসকে শরীয়ত সাব্যস্ত না করার প্রশস্ত চক্রান্তকে কোনোভাবেই সমর্থন করছে না, কারণ তারা সেটাকে ওহী হিসেবেই নিয়েছেন। কারণ উসুলবিদদের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ সাব্যস্ত করার ক্ষেত্রে প্রশস্ত মত দিয়েছেন, তারাও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেসব ইজতিহাদও আল্লাহ তাআলা ভুলের উপর অবস্থান করতে দেননি। উসুলবিদগণ এটাও দৃঢ়ভাবে বলেছেন যে রাসূলের ইজতিহাদের পর অবশ্যই তার পক্ষে বিবৃতি অথবা অনুমোদন সংক্রান্ত চুপ থাকা অথবা ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। তাই উক্ত মাসালার সর্বশেষ পরিণতি দাঁড়াচ্ছে তা ওহী দ্বারা জানা গেলে হয় তা অনুমোদন করা হয়েছে অথবা তার ভুল ও অশুদ্ধ করার মাধ্যমে সেটাকে ওহীর অধীন
অধীন করা হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ইস্তেহাদের মাধ্যমে কিছু করা হয়েছে বলে, সেখানে তার ইস্তেহাদে ভুল হয়েছে বলে সেটাকে উপজীব্য করে রাসূলের ইস্তেহাদকে পরিত্যাগ করার কোনো ক্রমে সঠিক কাজ হবে না। তবে কর্তব্য হচ্ছে রাসূলের ইস্তেহাদের পরে এই ব্যাপারে যা ঘটেছে ভালো করে খেয়াল করা। তাছাড়া এত সব তো তখনই হবে যখন কোনো কিছু রাসূল ইস্তেহাদ করে বলেছেন বলে প্রমাণিত হবে। শুধুমাত্র কেউ দৃঢ়ভাবে ধার নিল যে অমুক কাজটি রাসূল ইস্তেহাদ করে করেছেন, সেটার উপর ভিত্তি করে সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ কোথায়? বরং সেটাকে গ্রহণ করা বা পরিত্যাগ করা নির্ভর করবে ইস্তেহাদের পরে যে ওহী এসেছে সেটার দিকে তাকানোর উপর। দেখা হোক সেটাকে অনুমোদন কিংবা বর্জন করার নির্দেশনা, কিংবা সেটার পরে আর কি ঘটেছে তা ইস্তেহাদটি বিশুদ্ধ কিংবা ভুল হওয়ার বিষয়টি অবশ্যই জানিয়ে দিবে। যেমন বদরের বন্দীদের ঘটনায় আল্লাহ তাআলা তার রাসূলের ইস্তেহাদ নিয়ে তিরস্কার করলেও সবশেষে সেটা অনুমোদন দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর তাতে বিচলিত হয়ে গিয়েছিলেন। ঘটনাটি বিস্তারিত দেখুন সহিহ মুসলিম হাদিস নং 1763, আবু দাউদ হাদিস নং 2692, আহমদ আল মুসনাদ হাদিস নং 208। এই ঘটনায় চিন্তা করলেই বেরিয়ে আসবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো ইস্তেহাদ বড় বড় সাহাবীদের সাথে পরামর্শের পর সিদ্ধান্ত গ্রহণ করলেও সেখানে তাকে ভুলের উপর সুস্থির থাকতে দেওয়া হয়নি, বরং ওহী এসে তাকে তার সে ভুলের ব্যাপারে সাবধান করা হয়েছে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডের ব্যাপারে মূল কথা হচ্ছে তা নবী হিসেবেই সংগঠিত হয়েছে। ইতপূর্বে প্রথম প্রসঙ্গে এই মূলনীতি প্রমাণকারী বেশ কিছু সারয়ী দলিল উল্লেখ করা হয়েছে, যেমন আল্লাহর বাণী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তো প্রবৃত্তি থেকে কিছু বলেন না, যা বলেন তা তো কেবল ওহী যা তার কাছে প্রেরণ করা হয়। সূরা আন-নাজম আয়াত 3 ও 4। অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তুমি লিখো কারণ যার হাতে আমার প্রাণ তা শপথ করে বলছি, এই সত্তা থেকে যা বের হয় তা কেবল হক বা সত্য। আবু দাউদ হাদিস নং 3646। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডের ক্ষেত্রে আসল নীতি হচ্ছে তা নবুয়ত হিসেবে সংগঠিত। সুতরাং এই মূলনীতি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি না সেটার জন্য ভিন্ন কোনো বিশেষ কারণ পাওয়া যায়। আর তখনই কেবল এই মূলনীতি থেকে বের করে সেটার উপযোগী বিধান গ্রহণ করা হবে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামের জীবনের অবস্থা পর্যবেক্ষণ করেন, তাহলে সুস্পষ্টভাবে দেখতে পাবেন যে তাদের এই মূলনীতির আলোকে তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। তাই আসল কথা হচ্ছে রাসূলের যাবতীয় কর্মকাণ্ড মেনে নেওয়া ও প্রতিপালন করার ভিত্তিতেই তারা নিতেন। তাই যখনই তাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের ব্যাপারে সন্দেহ বা সংশয় দেখা দিত, আর সেটার সঙ্গত কারণও বিদ্যমান থাকতো যে এটা কি তিনি নবুয়তি নির্দেশনা দিচ্ছেন নাকি অন্য কোনো ধরনের নির্দেশনা দিচ্ছেন, তখনই তারা রাসূলকে জিজ্ঞাসা করে নিতেন, যাতে করে এই কাজটি কি বাস্তবেই সে ধরনের নির্দেশনা যা তারা মনে করছেন, নাকি সে ধরনের নির্দেশনা নয় যা তাদের ধারণা হচ্ছে। যদি তাদের অধিকার থাকতো দুনিয়া সংক্রান্ত হাদিস অথবা শাসনতন্ত্র সংক্রান্ত কর্ম অথবা সামরিক পরিচালনা বিষয়ক নীতিকে শরীয়ত থেকে আলাদা করে দেখার, তাহলে তারা অবশ্যই আপত্তি তুলত। কিন্তু তারা সেটা না করে বিশেষ কারণ স্পষ্ট থাকায় জিজ্ঞাসা করে নিয়েছে যে এটি ভিন্ন অন্য উদ্দেশ্য বলা হয়েছে কিনা। তাদের এই প্রশ্ন করার কারণ রাসূলের কর্মকাণ্ডের মূল বিধান তথা নবুয়তি নির্দেশনা হওয়া। এর বিপরীত বিশেষ কোনো কারণ ধরা পড়ার জন্যই ছিল। যেমন এক সাহাবাই কেরাম খেজুর গাছের পরাগায়ন ছেড়ে দিয়েছিলেন। রাসূলের নির্দেশনার ব্যাপারে সাধারণ সর্বজনীন নিয়ম নবুয়তি নির্দেশনা হওয়া, সেটা বিশেষ করেই তারা সেটি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবাই কেরামকে খেজুর পরাগায়ন করা ছেড়ে দেওয়ার নির্দেশের মাঝে সম্ভবত একটি বড় হিকমত এটা ছিল যে যেন কার্যকরণের উপর কেউ নির্ভরশীল না হয়।
তারা যেন রিজিকের ব্যাপারে রাজ্জাকের উপর নির্ভর করে কার্যকরণকে বড় করে না দেখে, কারণ কার্যকরণের উপর নির্ভর করে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই তিনি সাদ্দুর জারে হিসেবে তা নিষেধ করে থাকবেন। ফলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সাহাবায়ে কেরাম এ জাতীয় অবস্থান থেকে মুক্ত, আর সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পালনে সম্পূর্ণ ঐকান্তিকতা প্রদর্শন করেছেন, তখন তিনি তাদেরকে তা করলে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিলেন। এর মাধ্যমে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি সাদ্দুর জারেয়া বা অন্যায়ের পথে রুদ্ধ করার নীতিটি সাব্যস্ত হলো। কিন্তু পরবর্তীতে তাদের কাছে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছিলেন তার নিজের পক্ষ থেকে ধারণা করে, ওহীর নির্দেশনা হিসেবে নয়। আর তকদিরের ফয়সালা অনুযায়ী রাসূলের সে অপছন্দের বিষয়টি যথাযথ প্রমাণিত হয়নি। এটা প্রমাণ করে দুনিয়া সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার ব্যাপারও আসল কথা হচ্ছে সেটি হবে তাশরী বা শরীয়তের বিষয়। ঠিক অন্য সময়ে অনুরূপ বিষয়ে সাহাবায়ে কেরামের দ্বারা কোনো নির্দেশনার বিপরীতে সুস্পষ্ট কারণ ধরা পড়ায় তারা তাকে জিজ্ঞেস করে নিয়েছিলেন যে আপনার নির্দেশটি সাধারণ নিয়মে অথবা ওহীভিত্তিক কিনা, নাকি তা তিনি দুনিয়ার কৌশল হিসেবে গ্রহণ করেছেন যাতে মত বিনিময় করার সুযোগ আছে। যেমন 2 বদরের যুদ্ধের ঘটনায় ইবনে হিশাম তার সিরাতে বনি সালামাহর কয়েকজন থেকে বর্ণনা করেন। তারা জানিয়েছেন যে হুবাব ইবনুল মুনজির ইবনুল জামুহ বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে জানান এই যে স্থানে আপনি অবতরণ করেছেন তা কি আল্লাহ আপনাকে নাজিল করিয়েছেন? ফলে আমাদের কারো অধিকার নেই সেটাকে আকপিস করার, নাকি তা আপন মতো যুদ্ধের অংশ ও কৌশল হিসেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং তা মত যুদ্ধের অংশ ও কৌশল হিসেবে। তখন হুবাব বললেন, হে আল্লাহর রাসূল, এটা অবতরণের সঠিক জায়গা হয়নি। সিরাত ইবনে হিশাম 1/620। 3 অনুরূপ আরেকটি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। তিনি বলেন, হারেস আল গাতাফানি খন্দকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমাকে মদিনার খেজুরের একটি অংশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে আমি মত দিচ্ছি না যতক্ষণ না সাদগণের সাথে মত বিনিময় করছি। তখন তিনি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদাহ, সাদ ইবনুল রবি, সাদ ইবনে খাইসামা, সাদ ইবনে মাসউদ তাদেরকে ডেকে পাঠালেন। তারা আসার পর তিনি বললেন, আমি জেনেছি যে আরবরা চতুর্দিক থেকে তোমাদেরকে এক তুনিরে হত্যা করতে যাচ্ছে। সবাই একজোট হয়েছে। এখন হারেস আল গাতাফানি যুদ্ধ না করার শর্তে আমার সাথে চুক্তিবদ্ধ হতে চায়। তবে শর্ত দিচ্ছে মদিনার খেজুরের অর্ধেক নিবে। যদি তোমরা চাও তবে তোমাদের এ বছরের খেজুরের ভাগ তাদের দিতে পারো। পরে না হয় তোমাদের বিষয়টি তোমরা দেখবে। তখন তারা সবাই বলল, হে আমাদের রাসূল, এটি কি আসমান থেকে নাজিল হওয়া ওহী যাতে আল্লাহর নির্দেশকে আমরা শিরোধার্য করে নিব, নাকি এটা আপনার মত বা আপনার ইচ্ছা? তাহলে আমাদের মত আপনার মত এর ইচ্ছার বাইরে নয়। আর যদি আপনি সেটা আমাদেরকে বাঁচানোর তাগিদে করে থাকেন, তবে আল্লাহর শপথ আমরা সবসময় তাদেরকে আমাদের মতোই দেখে এসেছি। কখনো আমরা তাদেরকে একটি খেজুর নিতে দেইনি। যদি ক্রয় বিক্রয় মেহমানদারি হিসেবে পাই সেটা ভিন্ন কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা অবশ্য তোমরা যা এখন শুনেছ তাই তারা বলেছে। তাবারানী আল মুজামুল কাবির 5271।
4 অনুরূপ আরেকটি ঘটনা ইবনে আব্বাস বর্ণনা করেন। তিনি বলেন, মুগিস একজন দাস ছিলেন। সে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য বাড়িবার কাছে সুপারিশ করুন যাতে সে আমার বিবাহ বন্ধনে থেকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বাড়িরা, আল্লাহ তাকে অবলম্বন করো, সে তো তোমার স্বামী, তোমার সন্তানদের পিতা। তখন বাড়িরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে তা নির্দেশ দিচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো কেবল সুপারিশ করছি। তখন মুগিসের গুণ্ডদেশ বেয়ে অশ্রু পড়ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসকে বললেন, আপনি কি বাড়িরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বাড়িরার ঘৃণা দেখে আশ্চর্য হচ্ছেন না? আবু দাউদ হাদিস নং 2231, আহমদ হাদিস নং আহমদ 1-215, হাদিস নং 1844, দারিমি 2-223, ইবনে হিব্বান 10-96, নং 4273, তাবারানি 11-345, হাদিস নং 11962। এই হচ্ছে কিছু প্রশ্ন যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সংক্রান্ত কিছু কথা বলার পর সাহাবায়ে কেরামের অন্তরে আপতিত হয়েছিল। আমরা যদি তা চিন্তা করি তাহলে দেখব এইসব প্রশ্ন ওঠার কারণ হচ্ছে এই সম্ভাবনা বিদ্যমান থাকা যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর আলোকে তাদেরকে বলেছেন, আর তা তাশরী বা শরীয়ত হিসেবে তাদের জন্য প্রণয়ন করা হয়েছে। তখন তাদের অন্তরে সেটা শরীয়ত কিনা তা জানার প্রয়োজন ও প্রেক্ষাপট দেখা দিল। তখনই তারা প্রশ্ন করে বিষয়টি খোলাসা করে নিলেন। যদি সাহাবায়ে কেরামের কাছে এটাই স্থিরীকৃত নীতি থাকতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া সংক্রান্ত যাই বলবেন তা শরীয়ত হিসেবে নয়, তাহলে তারা এসব প্রশ্ন করতেন না, আর তাদের অন্তরে সংশয়ও আসতো না। তারা বুঝেই নিত যে তারা এসব মানা বা না মানার ব্যাপারে স্বাধীনতা প্রাপ্ত। সুতরাং যেহেতু দেখা গেল যে সেরকম কিছু সাহাবায়ে কেরামের দ্বারা হয়নি, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল প্রকার নির্দেশ, সেটা দ্বীনি নির্দেশ হোক বা দুনিয়াবি নির্দেশ, সবগুলোকেই তার আসল অর্থাৎ অলঙ্ঘনীয় ওহী ও শরীয়ত জ্ঞান করতেন। তারপর যখন কোনো বিষয়ে কারণ পাওয়া যেত তখন সে বিশেষ স্থানে তারা প্রশ্ন করে জেনে নিতেন এটা কি মূলনীতির উপরেই রয়েছে নাকি তা ব্যতিক্রম বলে বিবেচিত হবে। সুতরাং বোঝা গেল ঢালাওভাবে সকল হাদিসকে শরীয়ত হিসেবে গ্রহণের যোগ্য কিংবা শরীয়ত হিসেবে গ্রহণের অযোগ্য এ ধরনের দুভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদের গতি প্রকৃতি ও তার সাথে অন্যদের ইজতিহাদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদের মর্যাদাকে খাটো করে দেখা আর সেই ইজতিহাদকে অন্য কারো ইজতিহাদের মতো মনে করা কোনো ক্রমেই সঠিক কাজ হতে পারে না। কারণ দৃঢ়ভাবে এটা বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর সকলের চেয়ে বেশি জানেন, তিনি বেশি বিবেকসম্পন্ন, বেশি তাকওয়াবান। তাই ইজতিহাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ বিশুদ্ধ হবে, অন্যদের ইজতিহাদ ভুল হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভুল হয় বলার চেয়ে বেশি নিকটে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিলের প্রতি দৃষ্টি প্রদান, বিধিবিধান বেরকরণ অথবা দাওয়াতের পদ্ধতি বাছাইকরণ অথবা মানুষের সাথে প্রশাসনিক আচরণ, এসবে যেসব ইজতিহাদ হবে তাতে মূলনীতি হবে তিনি প্রথম থেকেই তাতে বিশুদ্ধতাই করেছেন। সুস্পষ্ট প্রমাণ ব্যতীত এই নীতির বাইরে যাওয়া কোনোভাবেই বিশুদ্ধ হবে না। আজ যা একান্তভাবে দুনিয়া আবাদের জিনিস, যেমন ফসল ফলানো পদ্ধতি, ক্ষেত খামার, শিল্প দাপ্তরিক কর্মকাণ্ড, পরিচালনাগত বিষয়াদি, যুদ্ধের নিয়মাবলী ইত্যাদি, সেখানেও তার ইজতিহাদ গ্রহণযোগ্য। কারণ এ ব্যাপারে মূল কথা হচ্ছে তিনি জানা ও বোঝা ছাড়া বলবেন না, তবে সেটাতে তার ভুল হওয়া সম্ভব। অন্যরা তাতে বেশি জানতে পারে। ইবনে হাজম আল ইহকাম ফি উসুলিল আহকাম 5-128। কাজী ইয়াদ বলেন, সুতরাং এরকমও এর মতো দুনিয়ার বিষয় সেখানে দ্বীনি জ্ঞানের কোনো যোগসূত্র নেই, আকীদার বিষয়ও নয়, বা আকীদাহ ও দ্বীন শিক্ষা দানের বিষয়ও নয়, তাহলে তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদে ভুল হওয়া সম্ভব।
কারণ এসব কিছুতে তাহলে রাসূলের জন্য তাতে কোনো অপমান বা তার জন্য মর্যাদাহানিকর কিছু নেই। এগুলো তো অভ্যাসের বিষয়। যে সেটার অভিজ্ঞতা অর্জন করেছে, এটাকেই তার চিন্তা চেতনা বানিয়েছে, সেটা নিজেকে এতে রত রেখেছে, সেই তা বেশি ভালো বলতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার রবের মারিফত দিয়ে কলবকে পূর্ণ করে রেখেছেন। তার শরীয়তের জ্ঞান দিয়ে তার অন্তর ভরে রেখেছেন। উম্মতের দ্বীন ও দুনিয়ার কল্যাণকর কাজের জন্য সর্বদা মনকে বেঁধে রেখেছেন। তবে হ্যাঁ, ইজতিহাদের ক্ষেত্রে তার এই ভুল কখনো কখনো ঘটে যায়, আর অত্যন্ত বিরল অবস্থায় তা ঘটে। আর এমন জায়গায় ঘটে যেখানকার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার একান্ত সূক্ষ্ম বিষয়ে ও দুনিয়া আবাদের ক্ষেত্রে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির বা নির্বিচ্ছিন্ন সন্দেহাতীতভাবে এসেছে যে তিনি দুনিয়ার বিষয়েও অনেক জানতেন। দুনিয়ার সূক্ষ্ম স্বার্থের বিষয়, দুনিয়ার বিভিন্ন অধিবাসীদের গোষ্ঠীকে শাসন করার এমন সব বিষয় জানতেন যা মানুষের মাঝে অলৌকিক সচরাচর দৃষ্টিগোচর হয় না। কাজী ইয়াদ আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা 2-185। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুনিয়ার এরকম সূক্ষ্ম বিষয় গোপন থাকার কারণে তার ইজতিহাদে ভুলমত হওয়া তার নবুয়তের প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। মিফতাহু দারিস শাহাদাহ 2-267। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব ইজতিহাদ সংঘটিত হয়েছে তাতে কোনো ভুল দেখা দিত, তখন অবশ্যই তার সেই ইজতিহাদটি ভুল বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বাণী বা ভাষ্য অবশ্যই আসত। তাই ওহীর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হচ্ছে না। আর ওহী যার মধ্যে অন্যতম হচ্ছে রাসূলের হাদিস, তাতে ভুল ও শুদ্ধ হওয়ার সম্ভাবনা ধোয়া তুলে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের অবশ্য পালনীয় অবস্থা ও মর্যাদাকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের বিষয়টি এমনিতেই মূল সংকীর্ণ অধ্যায়, অর্থাৎ তা খুব কমই অনুষ্ঠিত হয়েছিল। আর তাতে ভুল হওয়ার বিষয়টি আরও সংকীর্ণ অংশ। আর যদি এই সংকীর্ণ অংশে ভুল হওয়ার কোনো অবস্থা তৈরিও হতো, সঙ্গে সঙ্গে তা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা এসে সেটাকে আবার সঠিক জায়গায় নেওয়া হয়েছে। তাই বর্তমানে হাদিসে যা আছে তাতে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, বরং সেগুলোর পুরোটাই শরীয়তের প্রবর্তনের জন্য ওহী হিসেবেই নিতে হবে। চতুর্থত, তোমরা তোমাদের দুনিয়ার বিষয় বেশি জানো এর ব্যাখ্যা। যেসব হাদিস নিয়ে সেকুলাররা খুব বেশি সমালোচনা করে, তার মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক খেজুর গাছের পরাগায়নের ব্যাপারে ভিন্ন মত প্রদানের পর সেটাকে দুনিয়ার বিষয় হিসেবে অন্যরা তা থেকে বেশি জানে বলা। বস্তুত সত্য কথা হচ্ছে, তাদের এ দলিল গ্রহণ কখনো সেকুলার নীতির আলোকে বিশুদ্ধ হয় না। এটা মূলত এক ধরনের ধোঁয়াশা তৈরি করা। এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে সেকুলার নীতিকে শরীয়তের মোড়কে উপস্থাপন করা, অথবা ইসলামী শরীয়তের সর্বসম্মত বিষয় যা ইতোপূর্বে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে বলে শরীয়তের যাবতীয় বিধান ও নির্দেশনা মানুষের জীবনের সার্বিক দিককে অন্তর্ভুক্ত করে, সেটাকে দিন ও দুনিয়া আলাদা করার কোনো সুযোগ নেই। সেকুলারদের দ্বারা এই হাদিস দিয়ে দলিল নেওয়ার বিষয়টি মনের মতো খুঁজে বেড়ানো মানসিকতা ছাড়া আর কিছু নয়, যা বিষয়ভিত্তিক জ্ঞানের জগৎ থেকে অনেক দূরের বিষয়। শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মুসনাদের টিকায় বলেন, এই হাদিস যা নিয়ে মিশরের নাস্তিকরা ও ইউরোপের তৈরি লোকেরা, প্রাচ্যবিদদের দাসরা, খ্রিস্টবাদ প্রচারকারীদের ছেলেরা খুব বেশি হইচই করে, তারা এই হাদিসকে মূলনীতি বানিয়ে সেটাকে
সেটাকে ব্যবহার করে আহলুসুন্নাহ ও তার সাহায্যকারীদের বিরুদ্ধে, শরীয়তের খাদেম ও তাদের রক্ষণাবেক্ষণকারীদের বিরুদ্ধে। যখনই তারা কোনো হাদিসকে অস্বীকার করতে চায়, ইসলামী শরীয়তের লেনদেন সামাজিক বিধান বিষয়ক কোনো শরীয়তকে অকার্যকর করতে চায়, তখন তারা মনে করে এটা দুনিয়ার বিষয়। তখন তারা আনাস রাদিয়াল্লাহু আনহুর এ বর্ণনা তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানো, এটা ধারণ করে থাকে। আল্লাহ তাআলা জানেন তারা ইসলামের মূলনীতির উপর ঈমান রাখে না। তারা উলুহিয়াতও বিশ্বাস করে না, রিসালাতও বিশ্বাস করে না। তারা তাদের অন্তরের কন্দরে কোরআনকেও সত্য বলে মানে না। তাদের মধ্যে যারা ঈমান আনে, তারাও শুধু তাদের মুখে প্রকাশ্যভাবে তা বিশ্বাস করে। তার অন্তর যেটা তার মনে আসে সেটার উপরেই বিশ্বাস করে। তাতে তার কোনো প্রকার দৃঢ়তা থাকে না, কোনো প্রকার প্রশান্তি থাকে না। যা করে অনুকরণ প্রিয়তা ও ভীতির মাঝে পড়ে করে। অতঃপর যখনই কোনো সুনির্দিষ্ট বিষয় তাদের সামনে আসে, তা শরীয়ত তথা কোরআন ও সুন্নাহর সাথে তারা যা মিশর ও ইউরোপে পড়েছে তার সাথে বিরোধ দেখা দেয়, তখন তারা শ্রেষ্ঠত্ব প্রদানে দ্বিধা করে না, পছন্দ করতে পিছপা হয় না। তারা তাদের নেতাদের থেকে যা নিয়েছে সেটাকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। যার ভালোবাসায় তাদের অন্তর আকণ্ঠ ডুবে আছে সেটাকেই তারা পছন্দ করে। তারপর তাদের নিজেদেরকে তারা বা লোকেরা ইসলামের দিকে সম্পৃক্ত করে। অথচ এই হাদিস সুস্পষ্ট ও প্রকাশিত, তা কোরআন ও সুন্নাহর কোনো ভাষ্যের বিরোধিতা করে না। কোনোভাবেই সেটা হাদিস দিয়ে প্রমাণ নেওয়ার বিরোধী নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি থেকে কিছু বলেন না। কারণ যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে সবই শরীয়ত। যদি তোমরা তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে। সূরা নূর আয়াত 54। খেজুর গাছের পরাগায়নের বেলায় তার কথা তো শুধু এটাই ছিল যে আমার মনে হয় না এটা কাজে লাগবে। তিনি তাদেরকে নিষেধও করেননি, নির্দেশও প্রদান করেননি, আর তিনি আল্লাহর পক্ষ থেকেও কিছু বলেননি। এ ব্যাপারে কোনো আদেশও জারি করেননি যে এটাকে প্রশস্ত করে এটা শরীয়তের মূলে আঘাত করে সেটাকে বিনষ্ট করা যাবে। বরং তিনি শুধু ধারণা করেছেন, তারপর তার ধারণার বিষয়ে ওজর পেশ করেছেন। বলেছেন, তোমরা আমাকে ধারণার উপর পাকড়াও করো না। তাহলে তারা যা দাবি করছে, উদ্দেশ্য নিচ্ছে, সেটার সাথে এটা কি কোনো পর্যায়ে পড়ে? আল্লাহ আমাদেরকে ও তাদের সরল পথের হেদায়েত দিন। আল্লাহ আমাদেরকে ও তাদেরকে সরল পথের হেদায়েত দিন। মুসনাদ 2-364, হাদিস নং 1395 এর উপর লিখিত টিকা। খেজুর গাছের ফুলের পরাগায়নের এই হাদিসটি ইমাম মুসলিম ও অন্যান্যগণ একাধিক সাহাবী থেকে বর্ণনা করেছেন। তার মধ্যে ইমাম মুসলিমের বর্ণনায় এসেছে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারা খেজুর গাছের মাথার উপর ছিল। তখন তিনি বললেন, এরা কি করে? তখন তারা বলল, তারা পরাগায়ন করে, পুংকেশর ও স্ত্রীকেশর মিলন ঘটিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় না তাতে কোনো উপকার হয়। বর্ণনাকারী বলেন, তখন তাদেরকে জানানো হলে তারা তা করা পরিত্যাগ করলেন। অতঃপর রাসূলকে তা জানানো হলে তিনি বললেন, যদি সেটা তাদের উপকার করে তবে তারা সেটা করুক। আমি তো কেবল ধারণা করেই বলেছিলাম, আমাকে তোমরা ধারণার উপর পাকড়াও করো না। তবে যখন আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিছু বলি, তখন তোমরা তা ধারণ করবে, কারণ আমি আল্লাহর উপর মিথ্যা বলি না। সহিহ মুসলিম, হাদিস নং 2361। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে দেখতে পেলেন মদিনাবাসী খেজুরের পরাগায়ন করছে।
তারা বলে তারা পুংকেশের সাথে স্ত্রীকেশের মিলিয়ে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি করো? তারা বলল, আমরা এটা আগে থেকেই করে আসছি। রাসূল বললেন, যদি তোমরা না করতে তবে ভালো হতো। অতঃপর তারা তা করা ত্যাগ করল, ফলে সেগুলো বিনষ্ট হয়ে গেল, তা ফলন কম হলো। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা তা রসুলের কাছে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কেবল মানুষ। যখন আমি তোমাদেরকে তোমাদের দ্বীনের ব্যাপারে কোনো কিছুর নির্দেশ দেই, তখন তোমরা সেটা গ্রহণ করো। আর যখন আমি কোনো বিষয়ে আমার মত দিয়ে নির্দেশনা দিই, তখন মনে করবে আমি একজন মানুষ। ইকরিমা বলেন অথবা অনুরূপ বলেছেন। সহিহ মুসলিম হাদিস নং 2362। আয়েশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা পলায়ন করছিল। তখন তিনি বললেন, যদি তোমরা তা না করতে তাহলেও তা টিকে যেত। বর্ণনাকারী বলেন, অতঃপর সেগুলো ছিটা হয়ে গেল। অতঃপর রাসূল তাদের মাঝ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? তারা বলল, আপনি এরকম বলেছেন। তখন রাসূল বললেন, তোমরা তোমাদের নিছক দুনিয়ার বিষয় সম্পর্কে বেশি জানো। সহিহ মুসলিম হাদিস নং 2363। বস্তুত এই হাদিসের বিস্তারিত পর্যালোচনা এই হাদিসকে মূলনীতি বানিয়ে তার উপর ভর করে দুনিয়ার বিষয়াশয় সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজকে যারা শরীয়তের গণ্ডি থেকে বের করে তাদের দাবি খণ্ডনের বিষয়টি অনেক দীর্ঘ হতে বাধ্য। তবে সংক্ষেপে আমরা এর কিছু জিনিস বর্ণনা করছি। এক, এই হাদিসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করা ও শরীয়তের গণ্ডি আলাদা করার এই নীতি আলেমদের আদর্শ ও তাদের বুঝের বাইরের জিনিস। যেমন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের অধ্যায় বিন্যাস করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়ত হিসেবে বলেছেন তা মানা অবশ্যম্বী। তবে দুনিয়ার জীবিকা সংক্রান্ত মত হিসেবে যা বলেছেন তা আলাদা। তারপর ইমাম নাওয়াবী হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূলের কথা আমার মত হতে অর্থাৎ দুনিয়া ও তাতে জীবিকা নির্বাহ সংক্রান্ত বিষয়ে যা তিনি শরীয়ত প্রবর্তনের জন্য বলেননি, তবে তিনি যা তার ইস্তেহাদ করে বলেছেন তার শরীয়ত হিসেবে মত দিয়েছেন। আর তার উপর আমল করা ফরজ। খেজুর গাছের পরাগায়ন এ প্রকার জিনিস নয়, বরং পূর্ববর্ণিত প্রকারের অন্তর্ভুক্ত। আলিমগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটি আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রদান হিসেবে ছিল না, এটা তো ছিল কেবল ধারণা যেমন তিনি এসব বর্ণনায় উল্লেখ করেছেন। তারা আরও বলেন, জীবনযাত্রার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ও ধারণার অন্যদের মতোই, সুতরাং এমন কিছু ঘটা অসম্ভব নয়। এতে ত্রুটিরও কিছু নেই। এর কারণ ছিল তাদেরকে আখিরাত ও তার জ্ঞানের প্রতি উৎসাহী করে তোলা। আন-নাওয়াবী শারহু মুসলিম 15 খণ্ড 116 পৃষ্ঠা। 2, যেসব ব্যাপারে তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জানো, বলা হবে সেসব বিষয় যা শারঈ দলিল তার ব্যাপকতার মাধ্যমে, যা বিশেষতার মাধ্যমে তার অধীন করে নিবে না। আর এই বক্তব্যটি ছিল একটি বিশেষ উপলক্ষে, খেজুর গাছের পরাগায়ন। সুতরাং দুনিয়াবি জিনিসের মধ্যে যা এর সাথে চলনসই এর মতো জিনিস হবে, যেমন কীরকম করে পাহাড় চিরে রাস্তা বানাবে, কীরকম ফ্যাক্টরি তৈরি করবে, রাস্তার ফুটপাত কেমন বানাবে ইত্যাদি, এগুলোর ব্যাপারে মৌলিক নীতি হচ্ছে এগুলো শরীয়তের জায়েজ কর্মকাণ্ডের আওতাভুক্ত।
যা সাধারণ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের পরামর্শের উপর ন্যস্ত। এগুলোর বিস্তারিত কারিগরি ও শৈল্পিক দিকে সাধারণত শরীয়তের বিশেষ কোনো দলিল খোঁজা হয় না। কাজী ইয়াদ বলেন, সুতরাং এটি এবং এর মতো দুনিয়াবি অন্যান্য বিষয় যাতে দ্বীনি জ্ঞান আকিদা শিক্ষা প্রবেশ করে না, তাতে যা আমরা বলেছি অর্থাৎ ভুল হওয়া সম্ভব, কারণ এসব কিছুতে কোনো মর্যাদা হানিকর কিছু নেই। এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। যারা এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছে, এগুলোকে চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু করেছে, নিজেকে এতে ব্যস্ত রেখেছে, তারাই তা জানতে পারে। আশিফা বি তারিফি হুকুমিল মুস্তাফা 2-185। 3. ইসলামী শরীয়ত তথা কোরআন ও সুন্নাহর ভাষ্যের ব্যাপারে মূলনীতি হচ্ছে, চাই তা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা জীবন জীবিকার সাথে সম্পৃক্ত হোক অথবা শাসন ও রাজনীতির সাথে সম্পৃক্ত হোক, তা শরীয়ত প্রবর্তনের জন্য এসেছে, যতক্ষণ না এর ব্যতিক্রম হওয়ার উপর কোনো প্রমাণ বা সুস্পষ্ট কারণ পাওয়া না যাবে। এই মূলনীতির উপর শরীয়তের প্রমাণ অনেক, যার কিছু ইতপূর্বে বর্ণিত হয়েছে। আর এই মূলনীতিটি সাহাবাই কেরামের কর্মকাণ্ড দ্বারা সমর্থিত, কারণ তারা খেজুর গাছের পরাগায়ন সংক্রান্ত রসুলের কথা শোনার সাথে সাথে তা পরিত্যাগ করেছিলেন, অথচ তাদের অভিজ্ঞতার আলোকে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর তারা এটাও বুঝতো যে এটা তাদের দুনিয়াবী জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দ্বারা বোঝা যায় যে সাহাবাই কেরামের কাছে এটি স্থিরকৃত মূলনীতি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শরীয়ত প্রবর্তনের জন্যই, যতক্ষণ না তার বিরোধী হওয়ার জন্য কোনো শক্তিশালী কারণ আসছে, কোনোভাবেই এর বিপরীতটি মূলনীতি নয়। অর্থাৎ আসলে এটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শরীয়ত প্রবর্তনের অযোগ্য, যতক্ষণ না শরীয়ত প্রবর্তনের জন্য এসেছে তা প্রমাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা প্রতিটি কথার ব্যাপারে মূলনীতি হচ্ছে তা শরীয়ত প্রবর্তনের জন্য বলা হয়েছে। তার সপক্ষে আমরা ইতপূর্বে বর্ণিত বদরের প্রান্তরে অবতরণের জায়গা সংক্রান্ত সাহাবাই কেরাম কর্তৃক রাসূলের সাথে আলোচনা অনুরূপ, খন্দকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাওয়াইন গোত্রের সাথে মদিনার খেজুর প্রদানের মাধ্যমে সন্ধি চুক্তি করার ইচ্ছা করার ব্যাপারে সাহাবাই কেরাম কর্তৃক তার সাথে আলোচনার শব্দ ও বাক্যবলী সুস্পষ্ট প্রমাণ বহন করছে। 4. খেজুর গাছের পরাগায়ন সংক্রান্ত হাদিসে গভীরভাবে চিন্তা করলে এটা স্পষ্ট হয়ে যায় যে হাদিসে এমন কিছু কারণ এসেছে যা থেকে এই শিক্ষা আমরা পাই যে এই হাদিসটি মূলত শরীয়তের আওতাভুক্ত কোনোভাবেই ছিল না। তাই সেটিকে মূলনীতি বানিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে শরীয়তকে দূর করা কোনোভাবেই বিশুদ্ধ হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি হাদিসে এসেছে তাদেরকে নিঃশর্তভাবে পরাগায়ন করতে নিষেধ করেননি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরাগায়ন করতে নিষেধ করেননি, কিন্তু তারা তাদের ধারণায় ভুল করে মনে করেছে যে তিনি তাদেরকে নিষেধ করেছেন। মাজমু ফাতাওয়া 18 খণ্ডের 12 পৃষ্ঠা। বস্তুত হাদিসের বর্ণনার ভিন্নতা এর উপর প্রমাণবহ, যদিও যারা সাহাবাই কেরাম থেকে তা শুনেছে তারা সেটা তাশরী বা শরীয়ত প্রবর্তনের দিককে প্রাধান্য দিয়েছে। মূলত তারা এ ব্যাপারে ধারণার বশবর্তী হয়েছে, কারণ হাদিসের অধিকাংশ বর্ণনায় দেখা যায় এটা রাসূলের স্বগতোক্তি বা ধারণার বহিঃপ্রকাশ ছিল মাত্র। এসব কিছু থেকে প্রমাণিত হলো যে তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানো। এটি কখনো দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর বিরোধী নয়। তাই কোনোভাবেই এই হাদিস থেকে এ শিক্ষা নেওয়া যাবে না যে ইসলামের শাসনতান্ত্রিক দিক মানুষের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ইসলামী রাজনীতির বিষয়গুলো কোরআন ও সুন্নাহর ব্যাপক ও বিশেষ বহুভাষ্যে এসেছে, যাতে এই বিষয়টির বিস্তারিত বর্ণনা এসেছে। তাই যা কোরআন ও সুন্নাহর ভাষ্যে এসেছে তা অবশ্যই মেনে নিতে হবে। আর ইসলামিক শাসনতান্ত্রিক দিক থেকে শরীয়তের বিধান আসেনি, তার ব্যাপারে মূলনীতি হলো জায়েজ হওয়া। আর রাজনৈতিক বিষয়ে মূলনীতি হচ্ছে যতটুকু সম্ভব স্বার্থ রক্ষার দিকটিকে প্রশস্ত করা, ক্ষতি দূরীকরণের দিকটিকে সংকুচিত করা। আব্দুল্লাহ আল উজাইরি ইয়ানবুয়ুল গিওয়ায়াতুল ফিকরিয়া 545 থেকে 585।
মর্যাদা ও প্রামাণিকতা 252 পৃষ্ঠা। সহিহ হাদিস গ্রহণ ও দুর্বল হাদিস পরিত্যাগের আবশ্যকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসেবে মানতে হলে অবশ্যই হাদিসটি সহিহ হওয়া জরুরি, কারণ সহিহ হাদিস না হলে তা রাসূলের বাণী বলা যায় না, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নয় তা কখনো সারই প্রমাণ হয় না। অন্যদিকে হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন তা রাসূলের দিকে সম্পৃক্ত করা যায়, তা দিয়ে দলিল পেশ করা যায়, কিন্তু দুর্বল হাদিস তা নয়, কারণ আলেমগণ দুর্বল হাদিসের উপর আমল করার ব্যাপারে নেতিবাচক মত প্রদান করেছেন। নিম্নে আমি দুর্বল হাদিস সম্পর্কে বিস্তারিত বিধান আলোচনা করছি, যার মাধ্যমে হাদিস কেন সহিহ হতে হবে তা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমেই কয়েকটি বিষয় স্পষ্ট করা জরুরি মনে করছি। এক, এখানে কেবল দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়ে আলোচনা করা হচ্ছে, দুর্বল হাদিস বর্ণনা করার বিষয় নয়, কারণ বিভিন্ন কারণে মুহাদ্দিস ও ফকিহগণ দুর্বল হাদিস বর্ণনা করে থাকেন। সব বর্ণনায় আমলের জন্য হওয়া জরুরি নয়। দুই, এখানে কেবল সেসব দুর্বল হাদিসের কথাই আলোচনা করছি যা দুর্বল হওয়ার ব্যাপারে সত্যনিষ্ঠ আলেমগণ একমত হয়েছেন, কিন্তু সেসব হাদিস বিভিন্নভাবে হাসান লিগাইরিহি পর্যায়ে উত্তীর্ণ হতে পারে, সেটার আলোচনা আমরা করছি না। তিন, ইমাম আহমদ থেকে যা প্রসিদ্ধ আছে তা তিনি দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ মনে করতেন, তা কিন্তু সর্বাধিক থেকে দুর্বল বর্ণনা নয়, বরং তিনি সেসব দুর্বল হাদিসের উপর আমল করতেন যার দুর্বলতা কোনোভাবে কেটে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ইমাম আবু দাউদও একই মত পোষণ করতেন। তারা মূলত বর্ণনাকারীর ধীশক্তিতে সামান্য সমস্যা থাকলে সেটাকে গ্রহণ করতেন, কিন্তু বর্ণনাকারীর আদালত এর সমস্যা থাকলে তারা সেটা কখনো গ্রহণ করতেন না। চার, যেসব মুরসাল হাদিসের উপর আলোচনা নয় সেগুলোর ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন যে সেগুলোর বিধান মুত্তাসিল হাদিসের মতোই, যেমন সাইদ ইবনুল মুসাইয়্যিব তার মুরসাল বর্ণনা। এখন আমরা যেসব হাদিসের বিষয়ে আলোচনা করব তা আসলেই দুর্বল। আর জানা কথা যে হাদিস দুর্বল হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেমন কখনো তা সনদে বর্ণনা সূত্রে হয়, আবার কখনো তা মতনে মূলভাষ্যে হয়। এই হিসেবে আমরা বিষয়টিকে নিম্নে সংক্ষেপে আলোচনা করতে পারি। এক, বর্ণনা সূত্রে দুর্বল হওয়ার অনেকগুলো কারণ থাকে। তা কখনো সনদ কর্তৃত হওয়ার কারণে হয়, যেমন মুআল্লাক, মুরসাল, মুদাল, মুনকাতি, মুদাল্লাস, মুরসাল, খফি, মুআনান ও মুআন্নান হওয়া। কখনো বর্ণনাকারীর ব্যক্তির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে হয়, যেমন মৌদু, মাতরুক, মুনকার, শাজ, মাজহুল। আবার কখনো বর্ণনাকারী ব্যক্তির ধীশক্তি সমস্যার কারণে তা দুর্বল হয়ে থাকে, যেমন মাকলুব, মুসাহাব, মুসাররাফ। দুই, মতন তথা মূলভাষ্যে দুর্বল হওয়ার বিষয়ে দুর্বল হাদিসের কিছু প্রকার। মুআল্লাল, শাজ, মুনকার। এসব ইলমু মুস্তালাহুল হাদিসের কিতাবে বিস্তারিত দেখুন। সংক্ষেপে দেখা যেতে পারে মিন আতিয়াবিল মিনাহ ফি ইলমিল মুস্তালাহ, তাইসিরু মুস্তালাহুল হাদিস, আল বাইশুল হাদিস, নুখবাতুল ফিকর ও তার এগুলোর দ্বারা হাদিস কখনো দুর্বল হয়, কখনো বেশি দুর্বল হয়, আবার কখনো বানোয়াট হাদিস হিসেবে আখ্যায়িত হয়। আমরা শুধু সেসব হাদিস এখানে আলোচনা করব যা বানোয়াট নয়। তাহলে যেসব হাদিস বানোয়াট নয় সেগুলোর দ্বারা কি দলিল নেওয়া যাবে? দুর্বল হাদিসের উপর আমলের বিধান। দুর্বল হাদিসের উপর আমল করার ব্যাপারে আলিমগণের সর্বমোট 3টি মত রয়েছে। প্রথম মত, দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, তা দ্বারা হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, ফজিলত, উৎসাহ, ভীতি প্রদর্শন সবগুলোতেই তা গ্রহণ করা যাবে। তবে তাতে 2টি শর্ত পাওয়া যেতে হবে। এক, বেশি দুর্বল না হওয়া, কারণ যা বেশি দুর্বল তা সবার নিকটেই পরিত্যাজ্য। 2, এ বিষয়ে আর কোনো সহিহ কিংবা হাসান হাদিস না থাকা, আর সেখানে এমন কোনো দলিল থাকবে না যা এর বিপরীতটি প্রমাণ করে। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এক, দুর্বল হাদিস যেহেতু শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার বিরোধী কোনো কিছু পাওয়া যায়নি, তাই উক্ত বর্ণনা শুদ্ধ হওয়ার দিকটি শক্তিশালী হয়ে যাচ্ছে, সুতরাং তার উপর আমল করা যাবে। 2, তা কিয়াস ও মানুষের মতের উপর প্রাধান্য পাবে। এই মতটি নিম্নোক্ত আলেমগণের থেকে বর্ণিত হয়েছে। এক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে সম্পর্কযুক্ত করা হয়। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফার নিকট মানুষের রায় ও কিয়াসের উপর দুর্বল হাদিস প্রাধান্য পাবে যদি উক্ত অধ্যায়ে অন্য কোনো কিছু পাওয়া না যায়। শাখাউই ফাতহুল মুগিস 1-267, লাখনৌবি আল আজওয়াবিতুল ফাদলাহ
বাদালা পৃষ্ঠা 51। ইবনুল কাইয়িম বলেন, তিনি অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ এর দুর্বল হাদিসকে কিয়াসের উপর প্রাধান্য দেওয়ার উপর ভিত্তি করে তার মাযহাব দাঁড় করিয়েছেন। সেজন্য তিনি 88 হাদিসটি দুর্বল হওয়ার পরও মানুষের রায় ও কিয়াসের উপর স্থান দিয়েছেন। সফরে খেজুরের নাবিজ দিয়ে অজু করার হাদিসকে অগ্রণী করেছেন। 10 দিরহামের কমে চোরের হাত কাটতে নিষেধ করেছেন, যদিও হাদিসটি দুর্বল। হায়েজের সর্বোচ্চ সীমা 10 দিন করেছেন, যদিও তাতে বর্ণিত হাদিসটি দুর্বল। জুমা অনুষ্ঠিত হওয়ার জন্য শহর হওয়া শর্ত করেছেন, যদিও হাদিসটি অনুরূপ দুর্বল। কূপের মাসালায় বেশ কিছু সাহাবীর ভাষ্যের কারণে কিয়াস পরিত্যাগ করেছেন। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 1-81-82। হানাফি মাযহাবের প্রখ্যাত হাদিস ভাষ্যকার ইমাম আবুল হাসান নুরউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল হাদি আশ-সিন্দি বলেন, আমাদের অর্থাৎ হানাফিদের নিকট মুরসাল হাদিস প্রমাণ্য। অনুরূপভাবে তা অধিকাংশ আলেমগণের নিকটও। হাশিয়াতুল সিন্দি আলা সুনান আন-নাসাই 1-101। আর জানা কথা যে মুরসাল দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত। 2 ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ এর প্রমাণ হিসেবে দেখা যায় তিনি মুরসাল, মুনকাতি, বারাগাত, কাউলুল সাহাবিকে কিয়াসের উপর স্থান দিয়েছেন। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 1-33। আর তার মুওয়াত্তা কিতাব এ ব্যাপারে উত্তম প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে, যাতে অনেক মুরসাল ও মুনকাতি হাদিস রয়েছে। ইবনে আব্দুল বার বলেন, মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের মূলনীতি তার উপর তার মালিকিদের অনেকেই চলেন। তা হচ্ছে নির্ভরযোগ্য সিকাহ ব্যক্তির মুরসাল হাদিস দ্বারা প্রমাণ প্রতিষ্ঠা করা যাবে, যার উপর আমল করা আবশ্যক, যেমনটি মুসনাদ হাদিসের উপর আমল করা কর্তব্য। উভয়টি সমপর্যায়ের। ইবনে আব্দুল বার আত-তামহিদ 1-2। ইমাম ইবনুল আরাবি বলেন, মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের সত্য কথা হচ্ছে কেবল মদিনাবাসীদের মুরসাল গ্রহণ করা। ইবনুল আরাবি আরেদাতুল আহওয়াজি শারহু সুনান আত-তিরমিজি 1-246। 3 ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ তিনি কিছু মুরসাল হাদিস গ্রহণ করেছেন। অনুরূপভাবে তিনি বেশ কিছু দুর্বল হাদিস গ্রহণ করে তাকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। যেমন উপত্যকার শিকার করা প্রাণী হারাম বলে মত দিয়েছেন, যদিও তার হাদিস দুর্বল এবং তা কিয়াসের বিপরীত। নিষিদ্ধ সময়ে মক্কায় সালাত আদায় করা জায়েজ বলা, যদিও তার হাদিস দুর্বল আর তা কিয়াসের বিপরীত। বমি অথবা নাকশিরের রক্তের কারণে অজু করা ও তার পূর্বের সালাতের উপর ভিত্তি করার মতো দিয়েছেন, যার হাদিস দুর্বল ও মুরসাল, যদিও তা কিয়াসের বিপরীত। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 1 খণ্ড 32 পৃষ্ঠা। 4 ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ থেকে এই মতটি সবচেয়ে বেশি বিখ্যাত। এমনকি ইবনুল কাইয়িম এটাকে ইমাম আহমদের মাযহাবের চতুর্থ মূলনীতি হিসেবে আখ্যা দিয়েছেন, যার উপর তার ফতোয়ার ভিত্তি নির্মাণ করেছেন। আর তা হচ্ছে মুরসাল হাদিস গ্রহণ করা, অনুরূপভাবে দুর্বল হাদিস দলিল হিসেবে নেওয়া, যখন এই অধ্যায়ে আর কোনো কিছু তার বিপরীত পাওয়া যাবে না, আর তিনি এটাকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। ইলামুল মুওয়াক্কিঈন 1-31। ইবনে বাদরান আল মাদখালু ইলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল পৃষ্ঠা 43। আব্দুল্লাহ ইবনে আহমদ বলেন, আমার পিতাকে বলতে শুনেছি, দুর্বল হাদিস আমার কাছে মানুষের রায় থেকে অধিক প্রিয়। ইলামুল মুওয়াক্কিঈন 1-81। 5 আবু দাউদ সুলাইমান ইবনে আশ সিজিস্তানি ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশ-সিজিস্তানিকে দেখা যায় যে তিনি তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতের উপর চলা পছন্দ করতেন। তিনিও দুর্বল হাদিস গ্রহণ করতেন, বিশেষ করে যখন উক্ত অধ্যায়ে দুর্বল ছাড়া আর কোনো হাদিস পাওয়া যায় না। তার নিকট তা মানুষের মতের চেয়ে শক্তিশালী। ইবনুস সালাহ উলুমিল হাদিস পৃষ্ঠা 34। এটি ইমাম আবু দাউদ তার মক্কাবাসীদের কাছে লেখা চিঠিতে স্পষ্ট করে বলেছেন। রিসালাতু আবু দাউদ ইলা আহলি মাক্কাহ পৃষ্ঠা 30। তাই তিনি মুরসাল মুনকাতি হাদিস প্রচুর পরিমাণে গ্রহণ করেছেন। 6 কামালউদ্দিন ইবনুল হুমাম হানাফি মাযহাবের এই প্রখ্যাত আলেম মনে করেন, দুর্বল হাদিস যা বানোয়াট নয় তা দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হবে। ফাতহুল কাদির 2-133। 7 মুহাম্মদ আল মুইন
ইবনে মোহাম্মদ আল আমিন হানাফি মাযহাবের এ আলেমের মত হচ্ছে দুর্বল হাদিস প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, তবে তার নিকট তা ইজমা ও সাহাবীর মতের উপর স্থান পাবে। দিরাসাতুল লাবিব ফিল উসওয়াতিল হাসানা বিল হাবিব, পৃষ্ঠা 68 থেকে 69। দ্বিতীয় মত, দুর্বল হাদিসের উপর মোটেও আমল করা যাবে না, আকিদাতে মোটেও না। আহকাম ও বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, হারাম, মাকরুহ, জায়েজ এর ক্ষেত্রেও নয়, এমনকি ফজিলতের ক্ষেত্রেও নয়। তাদের দৃষ্টিভঙ্গি: 1. তাদের মতে দুর্বল হাদিস কেবল অপ্রাধান্যপ্রাপ্ত ধারণার জন্ম দেয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় ধারণা অনুসরণ করতে একাধিক আয়াতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ বলেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্নান ইন্নাজ-যন্না লা ইয়াগনি মিনাল হাক্কি শাইআন ইন্নাল্লাহা আলিমুন বিমা ইয়াফআলুন। সূরা ইউনূস। আর তাদের অধিকাংশ কেবল অনুমানেরও অনুসরণ করে। সত্যের পরিবর্তে অনুমান তো কোনো কাজে আসে না। তারা যা করে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবগত। সূরা ইউনূস আয়াত 36। আরও বলেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। তারা তো শুধু ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। সূরা আল-আনআম আয়াত 116। 2 তারা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান ও আন্দাজের অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। তোমরা কেউ ধারণার অনুসরণ করো না, কেননা ধারণা সবচেয়ে বড় মিথ্যা। সহিহ বুখারী হাদিস নং 5143, সহিহ মুসলিম হাদিস নং 2563। 3. সহিহ হাদিস এত বেশি যে একজন মুসলিম দুর্বল হাদিস থেকে বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না। এ মতের প্রবক্তাগণ, এ মতটি নিম্নোক্ত আলেমগণ থেকে বর্ণিত: 1. ইমাম ইয়াহিয়া ইবনে মাইন ইবনে সাইয়্যিদিন নাস উয়ুনুল আসার 1-15। 2. ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী হাজিমি বলেন, আমরা স্বীকার করি না যে ইমাম বুখারী তাদের থেকে হাদিস নেবেন যাদের থেকে দুর্বলের কোনো প্রকারের সম্পৃক্ততা রয়েছে। যদি তাদের দুর্বলতা তার কাছে প্রমাণিত হতো তবে তিনি অবশ্যই তাদের হাদিস আনতেন না। শুরুতুল আইম্মাতিল খামসা, পৃষ্ঠা 70। ইমাম জামালউদ্দিন আল কাশিমি বলেন, প্রকাশ্য কথা হচ্ছে ইমাম বুখারীর মাযহাব হচ্ছে এটি, অর্থাৎ ফজিলতে দুর্বল হাদিসের উপর আমল জায়েজ না হওয়া। তার সহিতে যে শর্ত তিনি লাগিয়েছেন সেটাই এটা প্রমাণ করছে। কাওয়াইদুস তাহদিস, পৃষ্ঠা 133। হাফেজ ইবনে রজবের ব্যাখ্যায় বলেন, ইমাম মুসলিমের সহিহ কিতাবের মুকাদ্দিমায় যা বলা হয়েছে তা দাবি করে যে আমলে আগ্রহ সৃষ্টিকারী কিংবা সাবধানকারী হাদিসগুলোতেও সেসব হাদিস দরকার যা বিধিবিধান বর্ণনা করার জন্য প্রয়োজন। শারহ ইলাল আত-তিরমিজি 2-112। 4. ইমাম আবু জাকারিয়া আন-নাইসাপুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস লেখা যাবে না যতক্ষণ পর্যন্ত তা নির্ভরযোগ্য তার মত নির্ভরযোগ্য থেকে বর্ণনা করতে সর্বশেষে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই অবস্থায় গিয়ে শেষ না হচ্ছে। আর তাতে কোনো অপরিচিত বর্ণনাকারী থাকতে পারবে না, নিন্দিত লোক থাকতে পারবে না। অতঃপর যখন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুণ সম্পন্ন হয়ে সাব্যস্ত হবে তখন তা গ্রহণ করা, তার উপর আমল করা ও তার বিরোধিতা না করা ফরজ বলে বিবেচিত হবে। খতিব আল বাগদাদি আল কিফায়া 56। 5. ইমাম আবু জুরা আর রাজি 6. ইমাম আবু হাতিম আর রাজি 7. ইমাম ইবনে আবু হাতিম আর রাজি ইবনে আবি হাতেম বলেন, আমি আমার পিতা ও আবু জুরাহকে বলতে শুনেছি, মুরসাল হাদিস দিয়ে প্রমাণ পেশ করা যাবে না, আর সহিহ মুত্তাসিল সনদে বর্ণিত হাদিস ব্যতীত প্রমাণ প্রতিষ্ঠা করা যাবে না। আর আমিও এটা বলি। ইবনে আবি হাতেম আল মারাসিল, পৃষ্ঠা 7। 8. ইমাম ইবনে হিব্বান এ মতটি আল মাজরুহিন গ্রন্থে তার একটি ভাষ্য থেকে বোঝা যায়। তিনি বলেন, যা দুর্বল বর্ণনাকারী বর্ণনা করল আর যা করল না বিধানের দিক থেকে সবই সমান, কারণ দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না।
তার অস্তিত্ব থাকা না থাকার মতোই। আল মাজরুহিন 327 থেকে 328। 9 ইমাম আবু সুলাইমান আল খাত্তাবি রাহিমাহুল্লাহ ফকিরগণের দোষ ধরেছেন যে তারা দলিল গ্রহণের ক্ষেত্রে সহিহ আর দুর্বল হাদিসের মধ্যে পার্থক্য করেন না। তারা দুর্বল ভিত্তিহীন হাদিস দিয়েও দলিল গ্রহণ করেন। তিনি তার মালিসুস সুনান গ্রন্থে বলেন, তার দ্বিতীয় স্তরের লোকেরা তারা হচ্ছেন আহলুল ফিকহে ওয়ান নাজার। তাদের অধিকাংশই হাদিসের উপর নির্ভর করতেন না, কেবল অল্প সংখ্যার উপরেই। তারা মন্দ থেকে ভালো চিনেন না। তারা প্রায়শই সহিহ হাদিস থেকে দুর্বল হাদিসকে আলাদা করতেন না। তাদের কাছে কি পৌঁছালো সেটার পরোয়া করতেন না যখন তারা তাদের বিপক্ষের বিরুদ্ধে দলিল পেশ করতেন। যদি তা তাদের পছন্দ করা মাযহাবের সাথে মিলে যায়, যদি তাদের বিশ্বাসের সাথে খাপ খেয়ে যায়, তারা তাদের মধ্যে পরস্পরকে দুর্বল হাদিস গ্রহণের ক্ষেত্রে ছাড় দেওয়ার নীতির মাধ্যমে দুর্বল ও মুনকাতি হাদিসের জন্য ভিন্ন পরিভাষা দাঁড় করিয়েছে। যখন সেটা তাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করবে আর তাদের জবান সেটা তাদের নিজেদের মাঝে কোনো প্রকার দৃঢ়তা ও প্রমাণ ছাড়াই গ্রহণ করে নেয়। আবু সুলাইমান আল খাত্তাবি মালিমুস সুনান 1-7 থেকে 8। 10 ইমাম ইবনে হাজম আজ-জাহেরি তিনি মুসলিমদের মাঝে হাদিস বর্ণনার বৈশিষ্ট্য বর্ণনায় বলেন, আর পঞ্চম হচ্ছে এমন জিনিস যা বর্ণিত হয়েছে যেভাবে আমরা বর্ণনা করেছি তা এমনভাবে বর্ণিত হয়েছে যে মুসলিম বিশ্বের পূর্ব ও পাশ্চাত্যের লোকদের বর্ণনা এসেছে, অথবা সবাই সবার থেকে তা বর্ণনা করেছে, অথবা নির্ভরযোগ্য ব্যক্তি থেকে তা বর্ণনা করেছে। এভাবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তবে যদি তার বর্ণনা সূত্রে যদি এমন কোনো লোক পাওয়া যায় যে মিথ্যার অপবাদে দুষ্ট অথবা গাফিলতিতে প্রসিদ্ধ, অথবা অবস্থা অজানা হবে, তাও কোনো কোনো মুসলিম নিয়ে থাকেন, তবে আমাদের নিকট তা বলা ও বিশ্বাস করা জায়েজ নেই, আর তা থেকে কিছু নেওয়াও জায়েজ মনে করি না। ইবনে হাজম আল ফাসলু ফিল মিলালি ওয়াল আহওয়াই ওয়ান নিহাল 2-69। 11 ইমাম আবু বকর ইবনুল আরাবি বলেন, দুর্বল হাদিসে কোনোভাবে আমল করা যাবে না, ফজিলতের আমলেও নয়, অন্য কোথাও নয়। সৈয়তি তাদরিবুর রাওয়ি 1 খণ্ড 252 পৃষ্ঠা। 12 আবুল ফারাজ ইমাম ইবনুল জাউজি বলেন, নিশ্চয়ই একটি গোষ্ঠী, বিশেষ করে কিচ্ছা কাহিনীরত অবস্থায় কিচ্ছা কাহিনীকারগণ ইবাদতে আগ্রহ সৃষ্টি ও গুনাহ থেকে সাবধানকারী হাদিস বানাতো। ইবলিস তাদের মনে এই ধারণা তৈরি করে দেয় যে আমরা তো মানুষদেরকে কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি, অকল্যাণ থেকে বাধা দিচ্ছি। নিঃসন্দেহে এটি তাদের পক্ষ থেকে শরীয়তের উপর দেওয়া অপবাদ, কারণ তারা এই কথা দ্বারা বোঝাতে চায় যে শরীয়ত অপূর্ণাঙ্গ, পূর্ণ করার প্রয়োজন রয়েছে। তারা ভুলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যা কথা রটনা করবে, সে যেন জাহান্নামে তার বাসস্থান বানিয়ে নেয়। তালবিসে ইবলিস পৃষ্ঠা 124। 13 শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, শরীয়তে দুর্বল হাদিসের উপর ভিত্তি করা জায়েজ নেই, যা সহিহ বা হাসান নয়। আল কায়েদাতুল জালিলাতু ফিত তাওয়াসসুলি ওয়াল ওয়াসিলা পৃষ্ঠা 82। তিনি আরও বলেন, ইমামগণের মধ্য হতে কোনো ইমাম কখনো বলেননি যে দুর্বল হাদিস দিয়ে কোনো কিছুকে ওয়াজিব কিংবা মুস্তাহাব বানানো হবে। যে কেউ এমনটি বলবে সে তো ইজমার বিরোধিতা করল। মাজমুল ফাতাওয়া 1-250। 14 ইমাম আবু শামাহ আল মাকদেসি তার আল বায়েস আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিস গ্রন্থে বলেন, আর আমি আশা করতাম যে হাফেজ ইবনে আশাকির যদি তা না বলতেন, কারণ এতে একটি অগ্রহণযোগ্য একটি হাদিসকে গ্রহণ করা হচ্ছে, কারণ তার মর্যাদা তো তখন ঠিক থাকতো যখন তিনি দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
একটি মিথ্যা হাদিস বর্ণিত হচ্ছে, তিনি তখন তা থেকে বিরত থাকতেন, কিন্তু তিনি হাদিসের কিছু লোকদের অভ্যাস মতো ফজিলতের আমলে ছাড়নীতিতে চললেন। এটি সত্যনিষ্ঠ মুহাক্কিক, হাদিস বিশারদ, উসুলবিদ ও ফিকবিদদের নিকট ভুল। বরং তার কর্তব্য ছিল, যদি এ হাদিসের অবস্থা তার জানা থাকে তো তা বর্ণনা করা, নতুবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের অধীনে পড়ে যাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার থেকে কোনো হাদিস বর্ণনা করে আর সে দেখে যে অথবা দেখা যায় যে তা মিথ্যা, তাহলে সেও একজন মিথ্যাবাদী। আল বায়েশ আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিস পৃষ্ঠা 64 থেকে 65। 15 ইমাম জালালউদ্দিন আদ-দাওয়ানি তিনি তার অনজুজামুল ইলম গ্রন্থে বলেন, তারা একমত যে দুর্বল হাদিস দিয়ে শারঈ আহকাম সাব্যস্ত করা যাবে না। তারপর তারা বলেন, ফাজাইলে আমলে দুর্বল হাদিসে আমল করা জায়েজ, বরং মুস্তাহাব। বিশেষ করে স্পষ্ট করে তা বলেছেন ইমাম নওয়াবী তার কোনো কিতাবে, যেমন আল আজকার গ্রন্থে। বস্তুত এতে রয়েছে বড় সমস্যা, কারণ আমল জায়েজ হওয়া তা মুস্তাহাব হওয়া এই দুটি শারঈ আহকামের অন্তর্ভুক্ত। সুতরাং যখন কেউ দুর্বল হাদিসের চাহিদা অনুযায়ী আমল করা মুস্তাহাব বলবে, তখন তো তিনি দুর্বল হাদিস দিয়েই তা সাব্যস্ত করলেন। আর এটা তাদের নীতি বিরুদ্ধ, যাতে তারা বলেছিলেন যে দুর্বল হাদিস দিয়ে আহকাম সাব্যস্ত করা যাবে না। অনজুমাজুল ইলম পৃষ্ঠা 2। 16 আল ইমাম শাওকানি তিনি তার ইরশাদুল ফুহুল গ্রন্থে বলেন, যে দুর্বল হাদিসের দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছবে যে তার দ্বারা প্রাধান্যপ্রাপ্ত ধারণা হাসিল হবে না, তার দ্বারা হুকুম বা বিধান সাব্যস্ত করা যাবে না, আর তার দ্বারা সাধারণ শরীয়তের প্রমাণও দেওয়া যাবে না, বরং হুকুম বা বিধান তো কেবল সাব্যস্ত হবে সহিহ অথবা হাসান লি জাতিহি বা হাসান লি গাইরিহির দ্বারা, কারণ এর দ্বারা যখন তা সত্য এবং শরীয়ত প্রণেতার পক্ষ থেকে সাব্যস্ত হওয়ার প্রাধান্যপ্রাপ্ত ধারণা জন্মায়। ইরশাদুল ফুহুল 134। তারপর তিনি অন্যত্র ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ফজিলতের আমলে দুর্বল নেওয়ার ক্ষেত্রে ছাড় থাকার কথার প্রতিবাদে বলেন, হাদিসের বিধানসমূহ সমপর্যায়ে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং শরীয়তের কোনো কিছু কেবল তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন তা এমন কিছু দ্বারা হয় যা প্রমাণ হিসেবে গ্রহণীয় হতে পারে। না হয় তখন আল্লাহর উপর তিনি যা বলেননি তা বলা হবে। তার শাস্তি কেমন তা সবাই জানে। আল ফাওয়াইদুল মাজমুআ পৃষ্ঠা 283। 17 আল্লামা জামালউদ্দিন কাশিমি বলেন, জেনে রাখো, ইমামগণের এক বিরাট গোষ্ঠী কোনোভাবেই দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়ে মত দেন না, যেমন ইবনে মাইন, বুখারী, আল বকর, ইবনুল আরাবি ও ইবনে হাজম। কাওয়াইদুল তাহদিস পৃষ্ঠা 113। 18 আল্লামা সিদ্দিক হাসান খান আল কিন্নাওয়াজি তিনি তার নুজুল আবরার গ্রন্থে বলেন, যে কথাটি সত্য আর যা থেকে অন্যদিকে প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই তা হচ্ছে শরীয়তের সকল বিধান সমপর্যায়ের। সুতরাং এমন কোনো হাদিস দিয়ে আমল করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত তা বিশুদ্ধ হচ্ছে, কিংবা হাসান লি জাতিহি হচ্ছে বা হাসান লি গাইরিহি হচ্ছে, অথবা তার দুর্বলতা কেটে গিয়ে তা হাসান লি জাতিহি বা হাসান লি গাইরিহির পর্যায়ে উন্নীত হবে। নজরুল আবরার পৃষ্ঠা 7 থেকে 8। 19 আবুল হাসানাত আব্দুল হাই আল লখনবী আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ বলেন, দুর্বল হাদিসের ব্যাপারে ছাড় দেওয়া হারাম, চাই তা আহকাম বা বিধিবিধান সাব্যস্ত করার স্থানে হোক, কিংবা কিস্সা কাহিনীতে হোক, কিংবা নেকামলের উৎসাহব্যঞ্জক বিষয়ে হোক, অথবা অন্যায় কাজ থেকে ভীতি প্রদর্শন বিষয়ে হোক, অথবা অন্য কোনো জিনিসে হোক। আল আশারুল মারফুআহ ফিল
আখবারিল মাউদুআহ পৃষ্ঠা 21। 20 মুহাদ্দিস আবুল আশবাল আহমদ শাকির, বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ বলেন, আর আমি যে মত প্রদান করি তা হচ্ছে হাদিসের দুর্বলতা বর্ণনা করা সর্বাবস্থায় ফরজ। আহকাম তথা বিধিবিধান কিংবা ফাজাইলে আমল ইত্যাদি আমল কিংবা ফাজাইলে আমল ইত্যাদির মধ্যে দুর্বল বর্ণনা নেওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই, বরং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিংবা হাসান না হওয়া পর্যন্ত সেটা কোনো প্রমাণ হিসেবে বিবেচিত হবে না। আল বায়েশুল হাদিস পৃষ্ঠা 101। 21 মুহাদ্দিস শেখ নাসিরুদ্দিন আল আলবানী, শেখ মুহাদ্দিস মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহর এ মতটি পছন্দ করেছেন, আর তিনি এ মতটি স্পষ্ট করে সবসময় বলতেন। দেখুন সহিহুত তারগিব ওয়াত তারহিব 1-47। তিনি অন্যত্র বলেন দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়টিতে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে, তবে যা দিয়ে আমি আল্লাহর দিন বলে বিশ্বাস করি এবং যেদিকে আমি মানুষদের আহ্বান করি তা হচ্ছে দুর্বল হাদিসের উপর কোনোভাবে আমল করা যাবে না। ফজিলতের স্থানও নয়, মুস্তাহাবের স্থানও নয়, অন্য কোনো স্থানও নয়। সহিহুল জামিউস সগীর ওয়া জিয়াদাতুহু 1-49। তিনি আরও বলেন, মোট কথা আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার কথা বলা জায়েজ নেই। আমলের ফজিলতে তা গ্রহণ করার কথাটি অপ্রাধান্য ব্যাখ্যা, কারণ এর কোনো আসল নেই আর এর কোনো দলিলও নেই। তামামুল মিন্নাহ পৃষ্ঠা 38। তিনি আরও বলেন, সুতরাং দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ নেই, কারণ তা শরীয়ত হিসেবে গ্রহণ করা, আর তাতে দুর্বল হাদিস গ্রহণ করা জায়েজ নেই, কারণ তা অপ্রাধান্য ধারণা ছাড়া আর কিছুর ফায়দা দেয় না। তাহলে দোষ ত্রুটি সহ আমল করা কিভাবে জায়েজ হতে পারে? সিলসিলাতুল আহাদিসিদ দঈফা 2 খণ্ড 52 পৃষ্ঠা। বাই শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল বাইকুনিয়াহ গ্রন্থে বলেন, আলহামদুলিল্লাহ, কোরআনে কারিম এবং পবিত্র সহিহ হাদিসে যা এসেছে তা এসব দুর্বল হাদিস গ্রহণ থেকে অমুখাপেক্ষী করে দেয়। 23 মুহাদ্দিস মুকবিল ইবনে হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ, শেখ মুহাদ্দিস মুকবিল বিন হাদি আল ওয়াদি বলেন, যেসব আলেম দুর্বল হাদিসের উপর আমলের ক্ষেত্রে ফজিলতের আমল এবং আহকাম ও আকিদাহর ক্ষেত্রে পার্থক্য করেছেন, তাদের ব্যাপারে আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ তার আল ফাওয়াইদুল মাজমুআহ গ্রন্থে বলেন, এটি হচ্ছে দিন। যদি কেউ বিস্তৃত করে সেটাকে আলাদা করতে চায়, তার উচিত হবে দলিল প্রমাণ নিয়ে আসা। ব্যাপারটি আসলে তাই যা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ আমার থেকে হাদিস বর্ণনা করেছে সে জানে যে তা মিথ্যা, এমত অবস্থায় সেও একজন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আল মুক্তারাহ ফি আজওয়াইবাতি আসিলাতিলি মুস্তালাহ প্রশ্ন 213 পৃষ্ঠা 108। তৃতীয় মত, আকিদা ও আহকাম তথা বিধিবিধানের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য হবে না, তবে আমলে উৎসাহ দেওয়া ও খারাপ আমল থেকে সাবধান করার ক্ষেত্রে এসব হাদিসের উপর আমল করা যাবে, তবে সেসব শর্ত পাওয়া যেতে হবে। নির্ভরযোগ্য আলেমগণ তা অনুমোদন করেছেন। যেসব আলেমগণ এই মতটি পোষণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম নওয়াবী, হাফিজ ইবনে হাজার আল আসকালানি, ইমাম বদরুদ্দিন ইবনে জামাহ, ইমাম আত-তিবি, ইমাম সিরাজউদ্দিন আল বুলকিনি, হাফেজ জাইনুদ্দিন আবুল ফাদল আল ইরাকি, ইমাম ইবনে দাকিকিল ঈদ, হাফেজ ইবনে হাজার আল হাইতামি, ইমাম ইবনুল হাম্মাম, ইমাম ইবনে আলেন, ইমাম আশ-শারানি। আর এই মতটি পছন্দ করেছেন শেখ বিন বাজ, শেখ সালেহ আল লুহাইদান, শেখ সালেহ আল ফাউজান, শেখ আব্দুল আজিজ আহলুশ শেখ সালেহ আলুশ শেখ। বস্তুত দুর্বল হাদিস বর্ণনা ও ফজিলত অধ্যায়ে সেগুলোর উপর আমল করার ব্যাপারে মুহাদ্দিসগণ যেসব শর্ত আরোপ করেছেন তা হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ সর্বমোট 5টিতে সীমাবদ্ধ করেছেন। 3টি শর্ত তিনি তার
তাবিনুল উজাব গ্রন্থে বলেছেন। বাকি দুটি বলেছেন আল ইসাবাহ ফি তামিজিস সাহাবা গ্রন্থে। প্রথম তিনটি শর্ত সম্পর্কে তিনি বলেন, 1. দুর্বল হাদিসটি বানোয়াট হতে পারবে না। 2. যে হাদিসটির উপর আমল করছে তার জানা থাকতে হবে যে হাদিসটি দুর্বল। 3. এটির আমল করার জন্য প্রসিদ্ধ করে দেওয়া যাবে না। ব্যক্তিও তার আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে, কারণ মানুষ এরকম দুর্বল হাদিসের উপর আমল করার মাধ্যমে তাকে শরীয়ত হিসেবে প্রবর্তন করে ফেলবে, অথচ তা শরীয়ত নয়, অথবা কোনো মূর্খ লোকেরা তা দেখে সেটাকে সহিহ সুন্নাহ মনে করে বসবে। তাবিনুল উজাব বিমা জা ফি রাজাব, পৃষ্ঠা 3। ইবনে হাজার আরও বলেন, এই শর্তগুলো উস্তাদ আবু মুহাম্মদ ইবনে আব্দুস সালাম ও অন্যান্য আলেমগণ স্পষ্ট করে বলেছেন। তাবিনুল উজাব, পৃষ্ঠা 3। এই শর্তগুলো হাফেজ ইবনে হাজার আল আসকালানি থেকে হাফেজ শাখাওয়ি বর্ণনা করেছেন। আল কাউনুল বাদি ফিস সালাতি আলাল হাবিবি শাফি, পৃষ্ঠা 195। ইমাম শাখাওয়ি আরও বলেন, যারা শর্তসহ এ মত পছন্দ করেছেন তারা হচ্ছেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ও ইবনে দাকিকিল ঈদ। আল কাউনুল বাদি ফিস সালাতি আলাল হাবিব শাফি, পৃষ্ঠা 195। অবশিষ্ট দুটি শর্ত সম্পর্কে হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, দুর্বল হাদিস বর্ণনা করা দুটি শর্তে জায়েজ। 1. তা দিয়ে বিধিবিধান তথা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ সাব্যস্ত করা হবে না। 2. মৌলিক নীতির অধীন হতে হবে। মৌলিক নীতি তার জন্য সাক্ষ্য দিতে হবে। আল ইসাবাহ ফি তামিজিস সাহাবা, 5 খণ্ডের 690। আল্লামা ইবনে আল্লাহ আস-সিদ্দিকি বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার জন্য দুটি শর্ত লাগবে। 1. এটি একটি মৌলিক নীতিমালা দ্বারা সাব্যস্ত হতে হবে, যেমন তা শরীয়তের অন্য কোনো ব্যাপক নির্দেশ অথবা মূলনীতির অধীনে প্রবেশ করে এমন হতে হবে। 2. এর উপর আমল করার সময় তা সাব্যস্ত বলে বিশ্বাস করতে পারবে না, বরং সাবধানতা হিসেবে করা হচ্ছে এই বিশ্বাসেই করা হবে। দুর্বল হাদিসের উপর আমল করার জন্য দুটি শর্ত লাগবে। 1. এটি একটি মৌলিক নীতিমালা দ্বারা সাব্যস্ত হতে হবে, যেমন তা শরীয়তের অন্য কোনো ব্যাপক নির্দেশ অথবা মূলনীতির অধীনে প্রবেশ করে এমন হতে হবে। 2. এর উপর আমল করার সময় তা সাব্যস্ত বলে বিশ্বাস করতে পারবে না, বরং সাবধানতা হিসেবে করা হচ্ছে এই বিশ্বাসেই করা হবে। আল ফাতুহাতুর রাব্বানিয়া। ইবনে দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহ বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার জন্য শর্ত দেওয়া হয়েছে যে 1. তার দুর্বলতা বেশি হতে পারবে না, যেমন তার বর্ণনা সূত্রে কোনো মিথ্যাবাদী মিথ্যার দোষে দুষ্ট হতে পারবে না। 2. তা কোনো মৌলিক নীতিমালার অধীন হতে হবে। শারহুল আরবাইন আন নওয়াবিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যদি ফজিলতের আমলের ক্ষেত্রে এমন সব দুর্বল হাদিস আসে যা নির্ধারণ করে বা বিশেষ মর্যাদা প্রদান করে, যেমন অমুক সময়ে সালাত আদায় করা বা অমুক সূরা পড়া বা অমুকভাবে পড়া, তাহলে এই নির্ধারণ গ্রহণ করা জায়েজ হবে না, কারণ এই নির্দিষ্ট গুণটি মুস্তাহাব হওয়ার বিষয়টি শারঈ দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। মাজমু ফাতাওয়া 18 খণ্ডের 67 পৃষ্ঠা। দুর্বল হাদিসের উপর আমল করার শর্তসমূহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যারা দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ মনে করেন তারা তাতে সর্বমোট 5টি শর্ত প্রদান করেছেন। 1. দুর্বল হাদিসটি বানোয়াট বা বেশি দুর্বল হতে পারবে না। 2. যে এই হাদিসটির উপর আমল করছে তার জানা থাকতে হবে যে হাদিসটি দুর্বল। 3. এটির আমল করার জন্য প্রসিদ্ধ করে দেওয়া যাবে না, ব্যক্তি ও তার আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে। 4. তা দিয়ে আকীদাহ ও আহকাম, বিধিবিধান তথা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, হারাম, মাকরুহ সাব্যস্ত করা হবে না। 5. মৌলিক নীতির অধীন হতে হবে, মৌলিক নীতি তার জন্য সাক্ষ্য দিতে হবে। 6. দুর্বল হাদিসটি কোনো সহিহ হাদিসের বিপরীত হতে পারবে না। ইমাম হাজার রাহিমাহুল্লাহ আরও বলেন, দুর্বল হাদিসের উপর আমলের ক্ষেত্রে এই শর্তগুলোর প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে আহকাম তথা বিধিবিধান সম্বলিত হাদিস কিংবা ফজিলতের হাদিস এ দুভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এসবই শরীয়ত।
তাবিনুল উজব পৃষ্ঠা 4। ইমাম আশ-শানানি বলেন, দুর্বল হাদিসের উপর আমল করার ক্ষেত্রে ইমামগণ যেখানে কিছুটা ছাড় দিয়েছেন এবং সেটা দোষ ত্রুটি বর্ণনা ব্যতীতই রেওয়ায়েত করা জায়েজ মনে করেছেন, যখন তা বিধিবিধান সাব্যস্ত করার ক্ষেত্রে হবে না, কেবল ফজিলত কাহিনী, ওয়াজ ও অনুরূপ সকল প্রকার উৎসাহ প্রদানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসেবে আসবে। তাওদীহুল আফকার লি মানি তানকিহুল আনজার 238। আল্লামা ইব্রাহিম ইবনে মুসা আল আবনাশি বলেন, দুর্বল হাদিস যা গোপনে সত্য হওয়ার সম্ভাবনা রাখে তা তারগিব ও তারহিব তথা উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ রয়েছে। আশ-শাজা আল ফাইয়াহ মিন উলুমি ইবনিস সালাহ 1-223। আল্লামা তাহের আল জাজাইরি আদ-দিমাশকি বলেন, সুস্পষ্ট কথা হচ্ছে আমলের ফজিলত ইত্যাদিতে আসা এমন দুর্বল হাদিসগুলোর দুর্বলতা বর্ণনা করে দেওয়া অপরিহার্য, যাতে করে তা প্রকৃতপক্ষে সাব্যস্ত আছে বলে বিশ্বাস না করা হয়। তাছাড়া এমনও হতে পারে যে তা মৌলিকভাবে সাব্যস্ত নয়। তাওজিহুন নাজার ইলা উসুলিল আশার 2-238। আল্লামা মোল্লা আলী আল কারি বলেন, যেসব আমল সেসব দলিলের মাধ্যমে সাব্যস্ত হবে যা দ্বারা সাধারণ শরীয়তে তা সাব্যস্ত হয়ে থাকে, অর্থাৎ সহিহ বা হাসান হাদিস, সেসবের সাথে যদি দুর্বল হাদিস আসে তবে এগুলো দিয়ে ফাজাইলের আমলের ক্ষেত্রে আমল করা যাবে, কারণ এর মাধ্যমে তো সে আমলের শরীয়ত সাব্যস্ত করা হচ্ছে না, বরং সেখানে তো কেবল বিশেষ ফজিলত বর্ণনা করা হচ্ছে যা করলে সেটার আমলকারী তা পাওয়ার আশা করতে পারে। আল মিরকাত 2-381। আল্লামা হাবিবুর রহমান আল আজমি বলেন, আর দুর্বল হাদিস যদিও তা কেবল আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, তবুও তা আনয়ন করা আলেমদের নিকট দোষণীয় নয়। মুক্তাসারুত তারগিব ও তারহিব এর ভূমিকা পৃষ্ঠা 6। আল্লামা ইবনে হাজার আল হাইতামি তার আল ফাথুল মুবিন গ্রন্থে বলেন, আলেমগণ এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, কারণ এগুলো যদি বাস্তবেই সাব্যস্ত হয়ে যায় তো তাকে তার উপর আমলের অধিকার দেওয়া হলো। আল ফাথুল মুবিন পৃষ্ঠা 109। বস্তুত তার এই ঐক্যমত্যের দাবি কখনো শুদ্ধ নয়, বরং পূর্ববর্তী ইমামগণ থেকে মতভেদ চলে এসেছে। শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ বলেন, তবে আমলের ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস দিয়ে ইস্তেশহাদ তথা সহযোগী প্রমাণ হিসেবে পেশ করা জায়েজ, তবে তা যেন হয় কেবল মানুষদেরকে কল্যাণের কাজে উৎসাহ দেওয়ার জন্য। এটি বর্ণিত হয়েছে হাদিসের ইমাম এবং সালাফে সালিহিন ইমামগণের কাছ থেকে, ওয়াসা আম্মাহ নামীয় একটি ক্লাস থেকে। শেখ ডক্টর মাহমুদ তাহান হাফিজাহুল্লাহ বলেন, হাদিস বিশারদ ও অন্যান্যদের নিকট দুর্বল হাদিস বর্ণনা ও তার সনদের ক্ষেত্রে সেগুলোর দুর্বলতা বর্ণনা করা ব্যতীতই তা বর্ণনা করার ক্ষেত্রে ছাড় দেওয়া জায়েজ, তবে তা হতে হবে ওয়াজ, উৎসাহ ও ভীতি প্রদান কাহিনী বর্ণনা ও অনুরূপ ক্ষেত্রে। তাইসির ও মুস্তালাহুল হাদিস পৃষ্ঠা 65। প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে কোনোভাবেই দুর্বল হাদিস গ্রহণ না করা। আকিদা আর আহকামে তো নেওয়াই যাবে না, অনুরূপভাবে আমলে আগ্রহ সৃষ্টিকারী কিংবা মন্দ থেকে ভয় প্রদর্শনকারী বিষয়ও নয়, কারণ আলেমগণ এগুলোকে দুর্বল হিসেবে আখ্যা দিয়েছেন আর দুর্বল হাদিসকে তারা অগ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। 2, দুর্বল হাদিস কেবল অপ্রাধান্যপ্রাপ্ত ধারণারই জন্ম দেয় আর নিছক ধারণা হকের কোনো ধারে কাছেই আসতে পারে না। 3, এসব দুর্বল হাদিস গ্রহণের মাধ্যমে দেখা যায় যে মানুষ বহু সহিহ হাদিসের উপর আমল ছেড়ে দেয়, অনেকেই দুর্বল হাদিসকেই অবলম্বন বানিয়ে নেয়। 4, এর মাধ্যমে সহিহ আকীদা ও মানহাজে মিথ্যাচার ও বিদআত
বিদাত ঢুকে পড়ে। 5. আল্লাহ তাআলা তার নবীর বাণীকে সংরক্ষণ করেছেন, সুতরাং এসব হাদিস নবী থেকে সাব্যস্ত না হওয়ার বিষয়টিকে প্রাধান্য দেয়। 6. আল্লাহ তাআলা এই শরীয়তকে শক্তিশালী মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। এসব দুর্বল হাদিস গ্রহণের মাধ্যমে পুরো শরীয়তকেই প্রশ্নবিদ্ধ করা হয়ে যায়। 7. এসব হাদিস অধিকাংশ ক্ষেত্রে এমন সব জিনিস নিয়ে আসে যা ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। 8. এসব হাদিসে এমন সব কথা এসেছে যার মাধ্যমে অমুসলিমরা ইসলামের উপর দোষ ত্রুটি দিতে সক্ষম হয়েছে। 9. এসব হাদিস অনেক সময় বিদআত থেকে মানুষদেরকে সুন্নাতের দিকে আনার পথে বড় বাধা হয়ে যাচ্ছে। 10. এসব হাদিস ইসলামের ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনার বিরোধী হিসেবে দেখা দেয়। সেখানে এমন সব আমলের প্রতি উৎসাহ দেওয়া হয় যার কারণে অন্য সব প্রতিষ্ঠিত আমলে ত্রুটি দেখা দেয়। 11. ইসলামের যাবতীয় বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সহিহ হাদিস এসেছে যা এসব দুর্বল হাদিসে আমল করা থেকে অমুখাপেক্ষী করে দেয়। 12. এসব দুর্বল হাদিসে আমলকারীদের অনেককেই দেখা যায় দুর্বল হাদিস কি তা জানে না এবং কেন দুর্বল হলো তাও জানে না। 13. এসব দুর্বল হাদিসের উপর আমলকারীদের অনেকেই দুর্বল হাদিসের উপর আমল করার যেসব শর্ত ইমামগণ প্রদান করেছেন সেগুলোর কোনো তোয়াক্কাই করে না। 14. এইসব দুর্বল হাদিসের উপর আমলকারীদের অনেককেই দেখা যায় এটা বলতে যে হাদিস আবার দুর্বল হয় কি করে। তারা যা ইচ্ছা তা আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাদের কাছে তখন সহিহ হাদিসের উপর আমলের গুরুত্ব কমে যায়। 15. এসব দুর্বল হাদিসে বিশ্বাস ও তার প্রতি আমল করার মাধ্যমে দ্বীনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সর্বদা দুর্বল হতে থাকে, বরং সহিহ হাদিসের প্রতি অবজ্ঞা তৈরি হয়। 16. এইসব দুর্বল হাদিসের উপর আমলকারীরা সেটাকে কোনো না কোনো একটি বিধান প্রদান করে। তারা হয় সেটাকে মুস্তাহাব বলে, না হয় সুন্নাত বলে। আর মুস্তাহাব কিংবা সুন্নাত তো হুকুমে শারঈ। তাহলে তারা যেসব শর্ত দিয়েছে আর যে আমল করছে তার মধ্যে মতদ্বৈধতা আছে। 17. কখনো বেশি দুর্বল হাদিসের ব্যাপারে কোনো ইমাম সংক্ষেপে শুধু দুর্বল বলে থাকেন, তখন সাধারণ কেউ এসে সেটাকে ফজিলতের হাদিস মনে করে আমল করতে থাকবে, অথচ সেটা যারা শর্ত আরোপ করে আমল করা জায়েজ মনে করেছেন তাদের নিকটও জায়েজ নয়। তাই দুর্বল হাদিসের উপর আমল না করে আমলকে শুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করাই হচ্ছে। সঠিক নীতি।